আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, তাদেরকে আমি ক্ষমা করে দিলাম, তাদের দাবি এবং দোয়া আমি কবুল করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই দুনিয়ার জীবন শুধু উন্নতি করতে চাই, দুনিয়ার জীবনটা নিয়ে স্বপ্ন দেখি, দুনিয়ার জীবনটা কিভাবে সুখের হবে, দুনিয়ার জীবনটা কিভাবে সার্থক হবে। আমার স্বার্থ শুধু আসতেই থাকবে। দুনিয়ার জীবন আমি কতদিন ভোগ করব, কি পরিমাণ ভোগ করব। তার 10টা বাড়ি আছে, 100 কোটি টাকার মালিক কতদিন ভোগ করবে? 1000 বছর। সে দৈনিক 10 মণ চাউলের ভাত খায়, কি বলেন? ওমান বাত্তা বি আমালুহু লাম ইসরি বিহি নাসাবুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার আমল যাকে পিছায় দিবে, যার আমল তাকে পিছায় দিবে, বংশ মর্যাদা, অহংকার, তার সম্পদ, তার সম্মান, দুনিয়া তাকে আগায় দিতে পারবে না। আখিরাত কোনো কিছু তাকে আগায় দিতে পারবে না। কোরআনের আকর্ষণ যদি না থাকে, কোরআনের আকর্ষণ যদি না থাকে মুমিনের অন্তরে, তাহলে সফলতা কিভাবে আসবে? এই জন্য তো আমাদের অবস্থা, আমাদের করুণ অবস্থা মুসলমানদের। একদিকে আমাদের আমল ঠিক আছে, না আমাদের ঈমান মজবুত আছে, না আমাদের কোনো চরিত্র আছে, না কোনো আখলাক আছে, ঠিক না বেঠিক? আমাদের আখলাক দেখে কাফেররাও লজ্জা পায়। কোরআন আমাদের সামনে থাকার পরেও কোরআনের মহত্ব আর মুজিজা, কোরআনের গুরুত্ব আমাদের কাছে নাই। আল্লাহ তাআলার আয়াত, তিনি বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয় এই কোরআন মানুষকে সর্বাধিক সর্বোচ্চ সঠিক পথ এবং সরল পথ দেখাবে, প্রদর্শন করবে। ওয়াবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, এবং যারা ঈমান এনে আমলে সালিহা, নেক আমল করবে, যারা নেক আমল করবে, তাদের জন্য এই সুসংবাদ, আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য মহা পুরস্কার রয়েছে, তাদের জন্য মহা পুরস্কার রয়েছে। আমরা তো সবাই আখিরাতে মুক্তি চাই, কি বলেন? আখিরাতে আগুন থেকে, ভয়াবহ আগুন থেকে মুক্তি চাই, আর অনন্তকালের সুখের অকল্পনীয় না ধরে আমাদের ভরপুর জান্নাত চাই। কিন্তু মিনা মুহতারাম হাজিরিন, ওই জান্নাত পাওয়ার জন্য যে আমলে সালিহা, সে আমলে সালিহা করার আমার ভিতরে স্পিরিট নাই, আমার ভিতরে সেই চেতনা নাই। আখিরাতের জীবন সফল করার জন্য, আখিরাতের জীবনকে সুখী করার জন্য, আনন্দের করার জন্য, আরামের করার জন্য কোনো সন্দেহ নেই ঈমান আর আমলে সালিহা লাগবে, ঠিক না বেঠিক? আমাদের অন্তরে যে বিশ্বাসটা আল্লাহ তাআলা দিয়েছেন ঈমান, এই ঈমান এমন এক সনদ, এমন এক সার্টিফিকেট, এই ঈমানের বদৌলতে কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা বাঁচাবেন, এটা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। ঈমানের সাথে যদি, ঈমানের পূর্ণাঙ্গতার সাথে যদি আমলে সালিহা থাকে, তাহলে আল্লাহ তাআলার যে ওয়াদা, মহা পুরস্কার, আল্লাহ তাআলার যে ওয়াদা, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম, নিশ্চয় যারা আমলে ঈমান আনবে, আমলে সালিহা, নেক আমল করবে, সৎকর্ম করবে, তাদেরকে আমি জান্নাতুন নাঈম দান করব, প্রাচুর্যের জান্নাত দান করব। ফামাল্লাযীনা আমানু সালিহাতি ফামাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া, নিশ্চয় যারা ঈমান আনবে এবং আমল সালিহা করবে, তাদের ঠিকানা হবে জান্নাত, অথবা তাদের ঠিকানা জান্নাতুল মাওয়া। কোন জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, নিশ্চয় যারা ঈমান আনবে, আমল সালিহা করবে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস, তাদের পুরস্কার স্বরূপ, মেহমানদারি স্বরূপ।
আল্লাহ তাআলা এইভাবে পবিত্র কোরআনের মধ্যে ঈমান আর আমল সালেহের সাথে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতুল মাওয়ার সুসংবাদ দিয়েছেন, জান্নাতুল নাঈমের সুসংবাদ দিয়েছেন, জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দিয়েছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন এই জমিনে তারাই হলো শ্রেষ্ঠ মানুষ যারা ঈমান আর আমল সালেহ করবে। ঈমান আর সৎকর্ম যারা করবে তারাই হলো জমিনে শ্রেষ্ঠ মানুষ। ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো জমিনে শ্রেষ্ঠ মানুষ। জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের নিকট পুরস্কার রয়েছে, প্রতিদান রয়েছে। জান্নাতু আদনিন, চিরস্থায়ী জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। আমরা সকলে জান্নাত চাই তো কি বলেন? জান্নাত চাই। এর জন্য ঈমানকে শিরক আর কুফর মুক্ত করা জরুরি। এই জন্য ঈমানের দাবি পূরণ করা জরুরি। তা হলো আল্লাহ তাআলার সমস্ত হুকুম আর আহকাম পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা, প্রচেষ্টা এবং কার্যকরভাবে পদক্ষেপ নিতে হবে, আমল করতে হবে। ঈমানকে খাঁটি করতে হবে, ঈমানকে শিরক মুক্ত করতে হবে। নামাজ পড়লাম আর আল্লাহর বিশ্বাসের সাথে ফকির ফাকরা, মাজার, মাজার, কবর এগুলোকে বিশ্বাস করলাম, তাদের কাছে দরখাস্ত করলাম মুক্তির জন্য, কল্যাণের জন্য, বরকতের জন্য, ব্যবসা লাভের জন্য, অসুস্থতা থেকে বাঁচার জন্য, বিপদ থেকে মুক্তির জন্য। ঈমান শেষ হয়ে গেছে, ঈমান শেষ হয়ে গেছে। সমস্ত কিছু চাওয়া আর পাওয়ার স্থান কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যেমন একমাত্র ইলাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। আল্লাহ তাআলা ছাড়া আর কারোর সামনে সিজদা দেওয়ার কোনো সুযোগ নাই, সিজদা পাওয়ার উপযুক্ত আর কেউ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সিজদা দেওয়ার বৈধ ব্যক্তি কারোর জন্য, কাহাকেও, তাহলে স্ত্রীর জন্য স্বামীকে সিজদা দেওয়া বৈধ। আল্লাহ তাআলা বৈধ করেন। মানুষের জন্য আল্লাহ তাআলা ছাড়া কাউকে সিজদা দেওয়া যায় না। সুতরাং কোন মাজারে সিজদা দেওয়া যাবে? কি বলে, মাজারে সিজদা দেওয়া যাবে? মাজারে সিজদা দেওয়া যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, ইয়া গোলাম ওয়াল্লিমুকা কালিমাতিন ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, ইহফাজিল্লাহ তাজিদু তুজাহাক, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বৎস, হে ছেলে, তোমাকে কিছু কালিমা শিখাবো। তুমি এই কালিমার হেফাজত করো, এর উপর আমল করো, তাহলে তুমি সবসময় আল্লাহকে তোমার সামনে পাবে, সবসময় তোমার সাহায্য আল্লাহকে তুমি সামনে পাবে, আল্লাহকে কাছে পাবে। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কোনো কিছু চাবে আল্লাহর কাছে শুধু চাবে। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যদি কোনো সাহায্য চাও, আশ্রয় চাও, তাহলে শুধু আল্লাহর কাছে আশ্রয় চাবে। শুনে রাখো, যদি ওয়ালাম আন্নাল উম্মাতা লাম ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার কল্যাণে এগিয়ে আসে, একত্রিত হয়ে প্রচেষ্টা চালায় তোমার উপকার করার জন্য, তাহলে তারা কোনো উপকারই করতে পারবে না। ততটুকু পারবে যতটুকু আল্লাহ তাআলা মঞ্জুর করে রেখেছেন বা মঞ্জুর করেন, এর বেশি কারো ক্ষমতা। ولئن استطاعوك على أن يضروك بشيء لم يضروك بشيء إلا قد كتبه الله عليك رفعت الأقلام وجفت الصحف। আর সমগ্র মানব যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে, সমগ্র মানব যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে, তাহলে কোনো ক্ষতি করতে পারবে না। তবে হ্যাঁ, এত ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা মঞ্জুর করে বা লিখে রেখেছেন। কলম উঠায় নেওয়া হয়েছে, কালি শুকিয়ে গেছে, নতুন করে আর কোনো কিছু হবে না, সব চূড়ান্ত করা। এই জন্য যা কিছু চাবো, কার কাছে চাবো? আল্লাহর কাছে আশ্রয় চাবো, আল্লাহর কাছে আশ্রয় চাবো।
সেজদা দেব কাকে? আল্লাহর কাছে। প্রার্থনা করব কার কাছে? আল্লাহর কাছে। আর সেজদা দেব কাকে? আল্লাহ। আল্লাহর প্রশংসা করব, আল্লাহর পবিত্রতা বর্ণনা করব, এরপর আল্লাহর কাছে প্রার্থনা করব। বলতেছিলাম ঈমানকে শিরক মুক্ত করা জরুরি, কারণ শিরক থেকে বাঁচতে না পারলে অমায়ুশিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ মা'ওয়াহুন নার, যে আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন, তার ঠিকানা হবে জাহান্নাম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা ইচ্ছা করলে কেউ যদি ঈমান থাকে, কারো যদি ঈমান ঠিক থাকে, কারো যদি ঈমান নষ্ট না করে, আমলের ত্রুটি ছিল, তওবা ছাড়া মারা গেছে, তওবা করলে তো সমস্ত গুনাহ মাফ, তওবার দ্বারা সমস্ত গুনাহ মাফ। কারো ব্যক্তি কারো জীবনে এমন ভুল হয়ে গেছে যে তওবা ছাড়াই মারা গেছে, অথচ ঈমান তার ঠিক আছে, ঈমান আছে, ঈমানকে শিরক কুফর দ্বারা নষ্ট করেনি। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তার যত গুনাহ থাকুক না কেন, পৃথিবী ভরা গুনাহ যদি থাকে, তো আল্লাহ ইচ্ছা করে ক্ষমা করে দিতে পারে। কিন্তু যদি শিরক করে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরক ছাড়া সমস্ত গুনাহ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেন। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এজন্য আমি ঈমানের বিষয় বলবো, ঈমানকে শিরক থেকে বাঁচাতে হবে। বিশেষ করে মা বোনদেরকে বলবো, তাদের ভিতরে এই প্রবণতা অনেক বেশি। মাজারে বিশ্বাস করে, ফকিরে বিশ্বাস করে, এবং কুফরি কালামে বিশ্বাস করে, জাদুটোনাকে বিশ্বাস করে। এই প্রবণতা সমাজের রন্ধে রন্ধে ঘরে ঘরে। পুরুষদেরকে বলবো এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। অর্থাৎ সমস্ত কিছু করে নেওয়ালা জাতকে আল্লাহ তাআলা, সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার বড়ত্ব আর মহত্ব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الله تعالى يقول تبارك الذي بيده الملك, মহিমাময় সেই সত্তা যার হাতে আসমান জমিন সহ সমস্ত সৃষ্টির সর্বভৌমত্ব মালিকানা যার হাতে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল কিছুর উপর সর্বশক্তিমান, ক্ষমতাবান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি হায়াত এবং মওতকে সৃষ্টি করেছেন। জীবন দান করেন কে? আল্লাহ তাআলা। মওত দান করেন কে? আল্লাহ তাআলা। এই জীবন আর মৃত্যু দান কেন? আল্লাহ তাআলা বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের পরীক্ষা করার জন্য কে উত্তম আমল, নেক আমল করে, আমল সালেহ করে। যিনি সমস্ত কিছুর মালিক, যিনি সমস্ত কিছুর মালিক, যার কাছে চাইলে সমস্ত চাহিদা পূরণ হয়, পূরণ হবে। হাদিসে কুদসির অংশ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম قاموا في سعيد واحد فسألوني فأعطيت كل إنسان مسألته ما نقص ذلك مما عندي إلا كما ينقص المخيط إذا أدخل البحر. রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা নিজে বলতেছেন, হে আমার বান্দাগণ, সমগ্র জিন এবং মানুষ, সমগ্র জিন এবং মানুষ যদি একটা মাঠে একত্রিত হয়, সমস্ত জিন এবং ইনসান যদি আল্লাহর কাছে প্রার্থনা করে, প্রত্যেকের চাহিদা আল্লাহর কাছে চায়, এবং প্রত্যেক মানুষকে যদি তাদের চাহিদা পূরণ করা হয়, তাদের দাবি আর দরখাস্ত অনুযায়ী দেওয়া হয়, তাহলে আল্লাহ তাআলার ভান্ডারে যা কিছু রয়েছে সেই ভান্ডারে এতটুকুই কমবে, এতটুকুই কমবে। যেমন একটা সুইকে সমুদ্রে ডুবালে ওই সুইয়ের মধ্যে যত পানি লেগে আসে, একটা সমুদ্র থেকে যে পরিমাণ পানি কমলো এর চেয়ে বেশি কমবে। সুবহানাল্লাহ। একটা সমুদ্রের মধ্যে একটা সুই ঢুকালে কি পরিমাণ পানি কমবে? কয়েক মন, কয়েক কেজি। এবং ওই পানি যতটুকু সুয়ে লেগে আছে, ভিজে আছে সুইটা, ওই সমুদ্রের পানির মধ্যে কোনো প্রভাব পড়বে? কোনো প্রভাব ফেলবে না। আল্লাহ তাআলা
100% সমস্ত জিন এবং ইনসান যদি আল্লাহর কাছে প্রার্থনা করে আর আল্লাহ যদি সকল চাহিদা পূরণ করে, আল্লাহর ভান্ডার থেকে এর চেয়ে বেশি করবে না, সুবহানাল্লাহ। আর আমরা কিছুই করবে না। তাহলে ওই মালিকের কাছে আমরা চাবো, কোন মানুষের কাছে, কোন ফকিরের কাছে, কোন পীরের কাছে, কোন বুজুর্গের কাছে, কারো কাছে আমাদের এই ধরনের চাওয়া ইমানদার চাইতে পারে। তো আল্লাহর কাছে সমস্ত প্রার্থনা ইমানকে হেফাজতের জন্য। আল্লাহ তাআলা আমার রব, তিনি পালনকর্তা, সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলা এই নির্দিকতা, ঠিক না ঠিক? আল্লাহ এই নির্দিকতা। মানুষ মনে করে আমি কামাই করতেছি। তোমার পূর্বে তো তোমার বাপ ফকির ছিল, মিসকিন ছিল, এই সমাজে একদম নিম্ন শ্রেণীতে ছিল, ঠিক না ঠিক? কিছুদিন পূর্বেও তো আমি গরিব ছিলাম, আল্লাহ করে আমাকে সম্পদ দিছে। এরকম আরো অনেক পূর্বপুরুষদের মধ্যে একবার ধনী, আবার গরিব, আবার ধনী, আবার গরিব হয়েছে, কি হয় নাই? এই পুরো বসিলার মালিক, বসিলার মানুষ ছিল বিলের, এখন নাই। অধিকাংশ মানুষের জমি জমা নাই, ঠিক না বেঠিক? সব বাহিরের লোক কিনা নিচ্ছে, কিছু লোক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি। এই জমিনের মিরাস আল্লাহ, তিনি জমিন সৃষ্টি করেছেন, এই জমিনের মালিকানা তার। এই মালিকানাকে কাকে ইচ্ছা তাকে দান করেন। এই জন্য আজকে আমি জমির মালিক, কালকে আবার আমার পরে আরেকজন মালিক, আমার পূর্বে আরেকজন মালিক ছিল, ঠিক না বেঠিক? তার পূর্বে আরেকজন মালিক ছিল। এই জমিনে রয়েছে, মানুষ কবরে চলে গেছে। ওই কবরে যাওয়ার পরে এবার দুনিয়ার হিসাব নিকাশ কি করেছি, ঈমান আর আমল সালিহা আমার সঙ্গে কতটুকু গিয়েছে, সেখানে হিসাব নিকাশ শুরু হবে। দুনিয়ার হিসাবের জায়গা, চিন্তার জায়গা, আর এরপর আমল করার জায়গা। দুনিয়া শুধু ভোগ করার জন্য আমাকে পাঠানো হয় নাই। আমি ভোগ করব, আয়েশ করব, আরাম করব। মুমিন আরাম করবে জান্নাতে, ঠিক না বেটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ। হে আল্লাহ, দুনিয়ার সুখ তো সুখ না, দুনিয়ার জীবন তো জীবন না, আখিরাতের জীবন সুখটা সুখ। যে কথা বলতেছিলাম, ঈমানকে শিরক মুক্ত করতে হবে। আল্লাহ একমাত্র ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া আর কোনো রিজিক দাতা নাই। আমি কামাই করে খাই নাকি? হ্যাঁ, পাখিদের কোন বাজার হয়? পাখি এই গাছে ওড়ে, পাখিদের কোন হাট বাজার আছে? কোন চাকরি আছে? সরকারের বরাদ্দ আছে? কি বলেন? জঙ্গলে যে প্রাণী রয়েছে তাদের এই বসিলের কুকুর গুলোই দেখেন না। বসিলের যে কুকুর গুলো কে খাওয়ায়? বলেন, কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়, আল্লাহ খাওয়ায়। বিড়ালদেরকে কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। দৃশ্যমান তো খাবার তো দেখি না। কুকুর যে খাচ্ছে প্রতিদিন, বিড়াল খাচ্ছে, আমরা তো এরকম দেখি না। কি এত খাবার দেয়? আর এই এলাকার মধ্যে একটা কুকুর না খেয়ে মারা গেছে, এরকম শুনেছেন না? বিড়াল না খেয়ে মারা গেছে, এক সেকেন্ডে মারা যায়। না খেয়ে কোন কুকুর মারা যায় না, কোন পাখিও দেখবেন না না খেয়ে মারা গেছে। তাদের বিশ্বাস আর ভরসা মালিকের উপরে, যিনি সৃষ্টি করেছেন তার উপরে। আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لو توكلتم على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو في مسا وتروح بطانا। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাখির মতো ভরসা করতে আল্লাহর উপরে, তোমরা যদি পাখির মতো ভরসা আল্লাহর উপরে করতে পারতে, তাহলে পাখিকে আল্লাহ তাআলা যেভাবে রিজিক দেন, খাবার দেন, চাহিদা পূরণ করেন, সমস্ত কিছু মানুষের চাহিদা আর প্রার্থনা পূরণ করেন, তোমাদের সমস্ত চাহিদা এবং প্রার্থনা পূরণ করেন। তারা সকালবেলা ক্ষুধার্ত পেট নিয়ে ঘর থেকে বের হয়, আর সন্ধ্যাবেলা পেট ভরে বাসায় ফিরে, ঠিক না? জঙ্গলে অনেক প্রাণী, বাঘ বলল, আফ্রিকার জঙ্গল, আমাজন জঙ্গলে কত প্রাণী। কোন সরকার খাওয়ায়? পানির তলার মাছ কোন সরকার খাওয়ায়? সমস্ত খাবারের ব্যবস্থা কে করেন?
আল্লাহ তাআলা করে। وما من دابة في الأرض إلا على الله رزقها وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين আল্লাহ তাআলা বলেন এমন কোন প্রাণী নাই মাটির নিচে ছোট্ট একটি পোকা যা পিলপিল করতেছে ওই প্রাণীও খাবার লাগে ওই খাবার কে ব্যবস্থা করেন আল্লাহ করে। এই জন্য আল্লাহর প্রতি যেমন আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আর ভরসা রাখতে হবে, ঠিক না ঠিক? দুনিয়ার জীবন ইবাদতের জন্য, দুনিয়ার জীবন সুখ করার জন্য নয়, ইবাদতের জন্য। আর বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলার জরুরত মানুষের পূরণ করতেই হবে, কিন্তু লক্ষ্য উদ্দেশ্য হলো আখিরাতে আমার সঞ্চয় নিয়ে আমি যাব, আখিরাতে অনন্তকালের জীবনে আমি সুখ করব, ওইখানে আরামে থাকবো। ওইখানে যদি আরামের ব্যবস্থা না করতে পারি তাহলে অনন্তকালের জীবনে ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে, ঠিক না বেঠিক? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি হযরত সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হে সাহাবী, আপনি রাতভর দাঁড়ায় নামাজ পড়েন আর রোজা রাখতে থাকেন, আপনার শরীরে তো একটা হক আছে, আপনার শরীরে একটা হক আছে, শরীর তো নষ্ট হয়ে যাচ্ছে। হযরত সাহাবীদের চেহারা জীর্ণ শীর্ণ হয়ে হলুদের মতো হয়ে গেছে, শরীরে একটা হক আছে। এইভাবে জীবনের পরে আপনি কষ্ট যে জীবনকে আপনি শেষ করে দিচ্ছেন। হযরত সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আলকামা, আমি তার মানে আমার এই দেহের, আমার নিজের সুখের জন্য আমি কিছু কষ্ট করতেছি, সেই জন্য সুখে থাকে আমার শরীর, আমার মন, আমি যেন সুখে থাকি, আমার সুখের জন্য আমি কিছু চেষ্টা করতেছি, কষ্ট এই জন্য করতেছি সুখে থাকবো। কে না চায় সুখে থাকার জন্য? মানব দুনিয়া কামাই করে সুখে থাকার জন্য। আমি সুখে থাকার জন্যই এই জীবনের কষ্ট আর মুজাহাদার চেষ্টা করতেছি, যেন সুখ আমার অনন্তকালের জীবনে সুখ যেন আল্লাহ তাআলা আমাকে দান করেন এবং ভয়াবহ শাস্তি থেকে বেঁচে যায়। এই জন্য দুনিয়ার কষ্ট মুজাহাদা, এই মুজাহাদা ছাড়া, কষ্ট ছাড়া আখিরাতের সুখ পাওয়া যাবে না, ঠিক না বেঠিক? আয়াত পড়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে জাহান্নামের আগুন, আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর, যে জাহান্নামের আগুনের ইন্ধন জ্বালানি হবে মানুষ এবং পাথর, ওই জাহান্নামের আগুন থেকে নিচে বাঁচাও, পরিবারকে বাঁচাও। আমাদেরকে আগুন থেকে বাঁচার জন্য নেক আমল করতে হবে। আরেকটি উপায় আমাদের রয়েছে, আরেকটি উপায় আমাদের রয়েছে, যেটা বুদ্ধিমানরা অন্তত নিজের চেষ্টার পরে আরো কিছু ব্যবস্থাপনা রেখে যায়। হাদিসের মধ্যে রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল তার জারি থাকে, তিনটা আমল তার বাকি থাকে, জারি থাকে, আর সমস্ত আমল বন্ধ হয়ে যায়। সাদকাতুন জারিয়া, সাদকাতুন জারিয়া, এমন দান, এমন সদকা যে সদকার দ্বারা সব চলতে থাকে, চলতে থাকে, কিয়ামত পর্যন্ত চলতে থাকে। আর ইলমুন ইনতাফাউ বিহি, এমন দ্বীনি জ্ঞান, জ্ঞানের জন্য ব্যবস্থা, কিতাব, বই লিখে গেল, ধর্মীয় নাটক, আমি যাবে আমল তাবো লেখার বই নয়, কোরআন ও হাদিসের
ইসলামের আলোকে এমন বই, যে বই পড়ে আমল করবে, এমন বই কেউ রেখে গেল, অথবা এই বই লেখার, কিতাব লেখার ক্ষেত্রে তার কোন সহযোগিতা থাকলো, এমন যদি কেউ ইলমের বিষয় রেখে যায়, তাহলে এই আমল তার জারি থাকবে। যারা এই বই পড়বে, কিতাব পড়বে, ইসলামী কিতাব বই পড়বে, আমল করবে, ওই আমলের সব তার কবরে পৌঁছতে থাকবে। আও ইলমুন আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, অথবা কেউ যদি নেককার সন্তান রেখে যায়, তাহলে তার আমল জারি থাকবে। নেক সন্তান যদি রেখে যায়, আমল জারি থাকবে। ওর আফসোসের বিষয়, আল্লাহকে বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, আমাকে আবার উঠতে হবে কবর থেকে, বিশ্বাস করি, করি কি করি নাকি বলেন? কিন্তু বাস্তব আমল তার উল্টো, ঠিক না? বাস্তব তার আমল নাই, বাস্তবতা নাই, বিশ্বাস দুর্বল। দুর্বল থাকলে তোমরা কি মাইকেল লোক? মাইকেল গেটের উপরে বসতে কিভাবে? হ্যাঁ, এখানে আছে একটা বাচ্চা, লোক থাকে কি অবস্থা? নিজে রাখো, নিচে রাখো। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. আমাদের কথা বলা হচ্ছিল, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, রাসূলের প্রতি বিশ্বাস রাখি, আল্লাহ তাআলার হুকুম পালনের ক্ষেত্রে আমাদের আমাদের ত্রুটি, অবহেলা, তাতে মনে হয় বিশ্বাস দুর্বল। বিশ্বাস দুর্বল কি বলেন? দুনিয়ার কোন ব্যক্তি যদি এরকম হয় যে আমাকে বিশেষ কোন ডোনেশন করবে, সাহায্য সহযোগিতা করবে মোটা অঙ্কের, তাহলে ওই ব্যক্তির প্রতি আমার কি অনেক ভক্তি, শ্রদ্ধা, গুরুত্ব থাকবে কি থাকবে না? আমি কোন একটা চাকরি পাইছি বড় একটা কোম্পানিতে, বেতন আমার মাসে 1 লাখ টাকা, আর যদি 2 লাখ হয়, আবার 2 ঈদের সময় 2 লাখ টাকা বোনাস হয়, ডিউটি 6 ঘন্টা, একদম হিসাব করে 6 ঘন্টা ডিউটি করবে না এমন কোন পাগল আছে কি বলেন? করবে না? প্রত্যেকেই করবে। এত বড় চাকরি, মাত্র 6 ঘন্টা ডিউটি, আর যদি 1 ঘন্টা ডিউটি, 1 ঘন্টা ডিউটি করলে 1 লক্ষ টাকা বেতন দেওয়া হবে। অনেক বড় ডিগ্রি, 3-4টা ডিগ্রি নিয়ে আসে বিদেশ থেকে, এরকম অনেকে এরকম বেতন আছে কি নাই? তারা ওইভাবে গুরুত্ব দিয়ে চাকরি করে। পৃথিবীর সমস্ত ডিগ্রি আনার পরে, সমস্ত ডিগ্রি যদি আনে, সমস্ত শিক্ষা যদি সারাদিন পড়তে থাকে, সারাদিন পড়ে একটা আমলে সালেহা হবে কি বলে? একটা আমলে সালেহা হবে না। ঈমানের জায়গাটা এখানে বিশ্বাস করতে হবে, বুঝতে হবে যে কেমন বিশ্বাস আল্লাহর প্রতি আমি এনেছি। আল্লাহ তাআলা বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু আশরা ওয়াল আশরাতু ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে তার 10টা নেকি হবে। যে কোরআনের একটা হরফ পড়বে তার জন্য একটা নেকি হবে, যে নেকিটা, যে হাসানা, কল্যাণ 10টা নেকির সমান। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, 10টা নেকির সমান একটা কল্যাণ, একটা হাসানা। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে
যে কোরআনের প্রত্যেকটা অক্ষরে 10 নেকি, শুধু আলিফ, শুধু লাম, শুধু মিম, প্রত্যেকটা অক্ষরে যেন 10 নেকি। এই ঘোষণার পরে আমরা কোরআনের প্রতি আমাদের আকর্ষণ আগ্রহ হয় না। বাস্তবে যদি আল্লাহর প্রতি আমাদের আস্থা বিশ্বাস থাকতো, তাহলে আমাদের এইভাবে কোরআন নিয়ে অবহেলা আমাদের জীবনে আসতো না। ঠিক না বেঠিক? জান্নাতের চাবি বলা হয়েছে নামাজকে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। তো তাহলে তো চাবি ছাড়া খোলা যায় না, কি বলে খোলা যায়? আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজের হিসাব সঠিক হয়ে যাবে, সমস্ত আমাদের হিসাবে সে পার পায় না। নামাজ নাই, জান্নাতের আশা করতেছি। রমজানের রোজা, আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, কোরআন জায়গা আছেন ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি নিজ হাতে তার প্রতিদান দেব। কোরআন জায়গা বলেন আমি নিজেই তার প্রতিদান। বলেন সুবহানাল্লাহ। মা প্রাপ্তবয়স্ক মেয়েদেরকে রোজা রাখতে দেয় না, শাস্ত্র ভেঙে যায়। আমাদের ছেলে স্কুলে যাবে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, মা তাকে রোজা রাখতে নিষেধ করে, বাপ নিষেধ করে। অনেক বাচ্চারা পর্যন্ত রোজা রাখতে আগ্রহী, রোজা রাখতে চায়, মা বাপ নিষেধ করে। বড় দুর্ভাগ্যের ব্যাপার। 7 বছর থেকে সন্তানকে নামাজের প্রশিক্ষণ দিতে হবে, নামাজের তাকিদ দিতে হবে। 10 বছর থেকে নামাজ পড়ার জন্য বাধ্য করতে হবে, নাহলে তাকে শাস্তি দিতে হবে। আমাদের সন্তানদেরকে কোরআন শিখায় না। কয়দিন এই সন্তানের কামাই কয়দিন খাবো? যদি কপালে লেখা থাকে তাহলে হয়তো বা খাইতে পারি না, হয়তো উঠবে না। বৃদ্ধ বয়সে আশ্রমে যাইতে হবে। ওই সন্তান লন্ডন থেকে, আমেরিকা থেকে 3টা ডিগ্রি নিয়ে আসছে, আনার পরে আরেকটা ডিগ্রিওয়ালা মেয়েকে বিবাহ করছে। ওই ডিগ্রিওয়ালা সন্তানের তার স্ত্রী ওই মা বাপকে, বৃদ্ধ মা বাবার খেদমত করবে না, প্রসব পায়খানা সাফ করবে না, পাপ পাকায় দিবে না, কাজী বলতে পাপ পাকাতে হবে, আর না হয় বুড়া বুড়িকে আশ্রমে পাঠায় দিবে, আশ্রমে পাঠায় দিবে। আর ওই ডিগ্রি নিয়ে আসছে, যে ডিগ্রির জন্য জমি জমা বিক্রি করে বিদেশ পাঠিয়েছিলাম, ওই সন্তান 3টি ডিগ্রি যদি কবরে গিয়ে পড়তে থাকে সারাদিন, একটা সব হবে না। আর আল্লাহর কোরআনের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই তেলাওয়াত যখন বান্দা করবে, শিশু সন্তান যখন আল্লাহর নাম এভাবে লিখবে, আল্লাহর নাম করতে থাকবে, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালকের জন্য, যিনি দয়াময় পরম করুণাময় অতিশয় মেহেরবান। এই কথা যখন ছোট্ট শিশু তখন বলতে থাকবে, মসজিদের বারান্দায় বসে ইমাম সাহেবের কাছে, আলিম সাহেবের কাছে, উস্তাদের কাছে পড়তে থাকবে, আল্লাহর রহমতের দুনিয়ার মধ্যে পেয়ে উঠবে। আল্লাহ বলবেন যে ওই সন্তানের বাপ যে কোরআন শিখানোর জন্য স্ত্রীকে বলে এসেছিল, আর স্ত্রী ওই সন্তানকে ওসিয়ত কোরআনের শিক্ষার জন্য মসজিদে পাঠিয়ে দিয়েছে, আর শিশু আমার নামে প্রশংসা করে আমাকে দয়ালু মেহেরবান বলতেছে, আমি ওই সন্তানের বাপকে কবর আযাব দিতে পারি না, আমার পক্ষ থেকে করছি না, এই ফেরেশতা যাও তার বাপের কবর আযাব আমি মাফ করে দিলাম। ডিগ্রির জন্য পাগল হয়ে যায়, সন্তানের জন্য একটার পর একটা বাড়ি করতে থাকি, 5টা 10টা বাড়ি করলাম, সব হবে বাড়ি করলে। আর যদি আমি 100 টাকা, 1000 টাকা, 1 লক্ষ টাকা, 1 কোটি টাকা দিয়ে মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, যারা কোরআন শিখতেছে, কালাম শিখতেছে, তাদের জন্য ব্যয় করি, আল্লাহর কসম, রাসূল বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাত বানাবে, জান্নাতে ঘর বানাবে। সুবহান আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম, হে মুমিনগণ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, অর্থাৎ আল্লাহর দ্বীনের সাহায্য করো, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আল্লাহর দ্বীনের প্রচার প্রসারের জন্য, প্রত্যেকটা মানুষের সন্তান কোরআন শিখবে, আমল করবে, আল্লাহর সামনে সিজদা দিবে, আর ওই সিজদার হকদার মা বাবা হবে যে মা বাবা তাকে কোরআনের নামাজ শিক্ষা দিয়েছে। এইভাবে তোমরা আল্লাহর দ্বীনের সাহায্য করো, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, প্রচারের জন্য, আল্লাহ তাআলা তোমাদের জীবনে প্রতি পদক্ষেপে সাহায্য করবেন, জান্নাত আল্লাহর দিদার আগ পর্যন্ত আল্লাহ সাহায্য করতেই থাকবেন। আমাদের লক্ষ্য দুনিয়ার এই 60 বছর 50 বছর ভোগ করা শুধু। আস্তাগফিরুল্লাহ। সাহাবায়ে কেরামের জীবনী, হযরত সালমান ফারিসি গভর্নর ছিলেন, দুনিয়াকে পায়ে পিষে দিয়েছেন,
এরকম না যে অভাব ছিল, খাবার পায় নাই তাই না খাইছিলেন, ছিলেন এক সময় ছিলেন। ইসলাম তো এমন এক ধর্ম, ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, এমন এক দিন, যে দিন দুনিয়া থেকে যে আখিরাত পর্যন্ত সর্ব সময় সর্বস্থানের জন্য তার কল্যাণ আর মুক্তি, সফলতা, পূর্ণাঙ্গ কামিয়াবি নিশ্চয়তা দেয়। ঠিক না? শুধু কোরআনের হাফেজ হয়েছে লন্ডনে যাওয়ার আগে নাই। হাদিস পড়েছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আমল, মানুষ মারা যাওয়ার সাথে সাথে সমস্ত আমল বন্ধ, তিনটা আমল জারি থাকবে। সদকাতুন জারিয়া, সদকাতুন জারিয়া এবং সদকা মাদ্রাসা করেছি, মসজিদ করেছি, কিতাব করেছি, কল গেড়ে দিয়েছি, পুকুর করে দিয়েছি, রাস্তা করে দিয়েছি মানুষের কল্যাণের জন্য, সব সদকা জারিয়া। অথবা জ্ঞানের কোন বিষয় আমি ব্যবস্থা করলাম, সদকা জারিয়া। আমল করতে থাকবে, নেক সন্তান। মনে রাখবেন যারা সন্তানদেরকে কোরআন শিখাইতে পারেন নাই, ডিগ্রির পিছনে ওই ছোট শিশুবেলা থেকে শুরু করে দিয়েছেন, ব্যাগ একটা বড় বস্তা পিঠের মধ্যে দিয়ে টাকা স্কুলে নিয়ে গেছেন। নেন, আগে কোরআনটা শিখান, কি উঠবে সন্তান। ওই সন্তান তো কেমন মা বাপের বুকের উপর পাড়া দিয়ে যান, কেমন যখন সন্তান যখন দিন হারা থাকবে, বদদিন থাকবে, তার অন্তরে ইমানের নূর থাকবে না, অন্ধকার থাকবে, কুফরের অন্ধকার থাকবে, শিরকের অন্ধকার থাকবে। এই অবস্থা যখন উঠবে, আল্লাহর পক্ষ থেকে না করো কারো জীবনে এরকম আসে যায়, জাহান্নামের ফয়সালা হয়। সন্তান বলবে, হে রব, হে আল্লাহ, আমার বাবা তো আমাকে দিন শিখায় নাই, কোরআন শিখায় নাই, নামাজ শিখায় নাই, কোনদিন জোর করে মসজিদে যায় নাই, জোর করে স্কুলে নিয়ে গেছে, স্কুলে নিয়ে গিয়ে আমাকে আঘাত করেছে, খাবার বন্ধ করে দিয়েছে, কিন্তু কোরআন শিখার জন্য আমাকে প্রেসার দেয় নাই। আজকে যদি আমার জীবনটা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এইভাবে, তাহলে আমার মা বাপ দায়ী। ওই মা বাপকে আমি আজকে কিভাবে শাস্তি দিব? আল্লাহ তো আমার বুকে দুঃখ কষ্ট মিটাতে চাই, আমার মা বাপকে সামনে আনা হোক, জাহান্নামের প্রান্তে শোয়া দেওয়া হোক, তাদের বুকে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাবো, তারা আমার তোমার ক্ষতি করেছে। বহুত মহব্বত করে সন্তানকে নিজে না খেয়ে খাওয়াই। অবশ্যই সন্তান মহব্বতের বিষয়, স্ত্রী সন্তান মহব্বতের বিষয়, মহব্বত শ্রদ্ধা ভালোবাসা মহব্বতের বিষয়, কিন্তু মহব্বত আল্লাহ রাসূলকে ক্রস করতে পারবে না। ঠিক না? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন, যারা ঈমানদার, যাদের অন্তরে ঈমানের বিশ্বাস রয়েছে, তাদের কাছে আল্লাহ রাসূল সবচেয়ে প্রিয়, বেশি মহব্বত। ঠিক না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু লা ইউমিনু হাত্তা আকুনা হাত্তা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর কসম, আল্লাহর শপথ, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয় যার মা বাপ, সন্তান সন্ততি সহ সমস্ত আত্মীয় স্বজন থেকে, দুনিয়ার সবকিছু থেকে আল্লাহ রাসূল বেশি প্রিয় না হতো, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ইমানদার। এবার দেখি হিসাব করে যে ঈমান কত আমার ভিতরে আসছে, বিশ্বাস পেয়েছি, এই বিশ্বাসটা কতটুকু হিসাব করলে বের হয়ে যাবে। যদিও আমার সন্তান বেশি প্রিয় না আল্লাহ বেশি প্রিয়, আমার মা বাবা বেশি প্রিয় না আল্লাহ বেশি প্রিয়, আমার স্ত্রী বেশি প্রিয় না আল্লাহ বেশি প্রিয়, এইখানে হিসাবটা আমাকে বের করতে হবে। যদি দেখি কম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে ওমর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সম্পর্কে প্রশ্ন, তুমি আল্লাহ রাসূলকে কত ভালোবাসো? ওমর ফারুক বলেছেন, দুনিয়ার সবকিছু থেকে বেশি ভালোবাসি। এখনো তুমি মুমিন হও নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু, তোমার নিজের জান থেকে যদি আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে না পারো, তাহলে তুমি মুমিন হও নাই। হযরত ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন আর জান থেকে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসি, তাই এখন তুমি পরিপূর্ণ। এইজন্য সন্তানদেরকে ঈমানের আমল নিজেরা আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, ওমা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কোন মানুষ ঈমানদার হতে পারে না, কোন মানুষ মুমিন হতে পারে না আল্লাহর ইচ্ছা ছাড়া।
আল্লাহ তাআলা যাকে মহব্বত করেছেন, পছন্দ করেছেন, তাকে মুসলমান আর ঈমানদার বানাচ্ছেন। তো এই নিয়ামত পাওয়ার পরে, এই দামি সম্পদ পাওয়ার পরে, যে নিয়ামত লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস, যে নিয়ামত আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, এই বিশ্বাস যার ভিতরে আছে, এই বিশ্বাসের সাথে যাদের আমলে সালেহা থাকবে, আমলে সালেহা থাকবে, সেই কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে পুরস্কার অধিকারী হবে। যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাযী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এই কোরআন সবচেয়ে সর্বাধিক গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি আল্লাহর এবং আল্লাহর রাস্তা, সঠিক রাস্তা, দ্বীনের রাস্তা বেশি পথ দেখাবে এবং মুমিনদের জন্য সুসংবাদ দিবে, ওই সমস্ত মুমিনদেরকে যারা আমলে সালেহ আমল করবে। আজকে যদি আমার জীবনতে পার হয়ে গেছে অনেকে, যদিও এই জীবন শেষ দিন পর্যন্ত সুযোগ রয়েছে শিক্ষা, আমল করার, কোরআন শিক্ষা, কোরআনের তরজমা, আল্লাহ তাআলার হুকুম আহকাম বোঝার সুযোগ রয়েছে। হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি ওনার একটা দর্শের মধ্যে ঘটনা শুনেছিলাম। কোরআন নিয়ে এক ব্যক্তি, কোরআনের সাথে ভালোবাসার সম্পর্ক, কোরআনের সাথে ভালোবাসার সম্পর্কের মর্যাদা আর গুরুত্ব কতটুকু, এক ব্যক্তি বৃদ্ধ বয়সে একজন শ্রমিক, দিনমজুর, গরিব অসহায় এক গ্রামে মারা গেছেন। আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে এক বুজুর্গকে বলেছেন, ও গ্রামে আমার এক বান্দা, আমার এক প্রিয় বান্দা, আমার এক দোস্ত মারা গেছে, সেখানে জানাজায় শরীক হও। এই হুকুম আসার পরে আল্লাহর ওলি ওই গ্রামের নাম ধরে যে খুঁজতে করতে এখানে গেছে। ওখানে যাওয়ার পর জিজ্ঞেস করছে এই গ্রাম কোনটা, এই নামের গ্রাম এটা কিনা, ওদের আরো সামনে। শেষ পর্যন্ত ওই গ্রামের সামনে যাওয়ার পরে বলতেছে এখানে কোন লোক মারা গেছে কি। গ্রামের আশেপাশের লোকজন বলতে পারে এরকম তো মারা গেছে, আমাদের তো আমরা এরকম শুনি নাই। যে গ্রাম এটা ঠিক আছে, এই নামের গ্রাম এটা, হ্যাঁ গ্রাম ঠিক আছে। ওই ভিতরে ঢুকছেন, এবার লোকজনকে জিজ্ঞেস এই গ্রামে কোন লোক মারা গেছে, এটা আমরা তো জানি না। আরো ভিতরে যাওয়ার পরে এই গ্রামে কোন লোক মারা গেছে, হ্যাঁ একজন লোক মারা গেছে, একজন দিনমজুর, গরিব, নিঃস্ব, সাধারণ মানুষ মারা গেছে। উনি বলেন এটা কোন বাড়ি, ওই বাড়ি। ওই আল্লাহর ওই বুজুর্গ ওই ব্যক্তির জানাজায় তার কাফন দাফন গোসল সবকিছুতে শরীক হয়ে জানাজা করছে। উনি বলতেছেন যে এই জানাজা সবকিছু করার পরে মনের একটা তৃপ্তি আর প্রশান্তি এসেছে যে এই ব্যক্তি যার জানাজা পড়লাম, দাফন কাফনে শরীক হলাম, আল্লাহ তাআলা কোন প্রিয় বান্দা। আর ওইখানে একটা বিশেষ অবস্থা তার ভিতরে এসেছে এবং সে উপলব্ধি করেছে। দাফন শেষ করার পরে ঘরের স্ত্রীকে জিজ্ঞেস করতেছে যে আপনার স্বামী যোগ্যতা কি ছিল, আমল কি ছিল, কি করতেন। যোগ্যতা তো কিছুই ছিল না, গরিব দিনমজুর, মানুষের খেতে খামারে কাজ করত। আমল কি ছিল, আমল সাধারণ আমল, নামাজ কালাম পড়তেন, যে কটা সূরা কেরাত মুখস্থ আছে তাই দিয়ে নামাজ পড়তেন। বিশেষ কোন আমল, বিশেষ কোন আমল তো আমার চোখে এরকম কিছু জানতোই না সে। বলেন আপনার চোখে এরকম বিশেষ কোন আমল যদি থেকে থাকে বলেন। একটা বিষয় ছিল, ওইটা তো বিশেষ কোন আমল নয়, কোরআন পড়তে পারতো না, আগে কোরআন পড়ার সুযোগ হয় নাই, গরিব মানুষ দিনমজুরি কাজ করতো, দিনমজুরি করতো। কিন্তু শেষ জীবন আইসা দিনে মাহফিল থেকে আলোচনা শোনার পরে তার ভিতরে ব্যথা আসছে যে হায় রে, আমি মুসলমান মুমিন আর আল্লাহর কালাম জমিনে পাইলাম, আল্লাহর কালাম সিনার মধ্যে না নিয়ে কবরে যাইতেছি, কিভাবে আল্লাহর সামনে হাজির হবে। এই ব্যথাটাকে এমন ভাবে ব্যথিত করছে, এমন ভাবে তার অন্তরটাকে প্রকম্পিত করছে যে এই পেরেশানিতে সবসময় শুধু আফসোস আঁকা। তো যে কামাই করে ওই কামার থেকে সামান্য কিছু বাঁচায় বাঁচায় একটা কোরআন কিনেছে, এরপরে কোরআন একটা কিরাত বানাইছে। প্রতিদিন সকালে কাজে যাওয়ার আগে ওই কোরআন খুলে
কোরআন তো পড়তে পারে না, পড়া শিখার কোনো সুযোগ নাই, এরকম কেউ নাই। জীবনে শেষ পড়াতে এসেছে, অন্য আমল নামাজ রোজা এগুলোর মধ্যে ঠিক আছে। তো কোরআনের মহব্বত, যে কোরআন তার আল্লাহর কি বিধিবিধান তা শিখলাম না, কোরআন পড়তেও জানলাম না, এইভাবে কবরে যাবো, মনটা ব্যথায় ভরে গেছে তার। ওই কোরআন কেনার পরে প্রতিদিন সকালে কাজে যাওয়ার আগে কোরআন খোলে কোরআনের লাইনের উপর দিয়ে আঙ্গুল চালায় আর বলে হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম কথা। এই কথা সে শুধু বলে আর আঙ্গুল চালায়, হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি। ওই বুজুর্গ বলতেছেন আল্লাহর কসম, কোরআনের প্রতি তার এই ভালোবাসা, কোরআনের প্রতি তার এই গুরুত্ব আর শ্রদ্ধা, আজমত, তাকে আল্লাহ তাআলা ওলির মর্যাদা দান করেছে। বলেন সুবহানাল্লাহ, ওলির মর্যাদা দান করেছে কোরআন ভালোবাসা। অর্থাৎ ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা সম্পর্কে শুনেছি, আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখেছেন। প্রশ্ন, আল্লাহ আপনাকে কিভাবে বেশি আরো কাছে পাওয়া যাবে, আপনার বিষয় নিকটবর্তী হওয়া যাবে, নৈকট্যশীল হওয়া যাবে? প্রতিবার বলেছেন আমার কোরআন বেশি বেশি পড়ো, আমার কোরআন যত পড়বে আমার বেশি নৈকট্যশীল হতে পারবে। একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন যে ইন্না লিল্লাহি আহলিন, আমার পরিবারে কিছু লোক রয়েছে, আমার পরিবারে কিছু লোক রয়েছে। যেমন দুনিয়াতে মানুষের পরিবারের লোকজন থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আল্লাহ তাআলার পরিবারের আরো লোক কারা? আল্লাহ তাআলার পরিবারের লোক কারা? আল্লাহ তো সবকিছু থেকে পবিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরিবারভুক্ত লোক হলো আহলুল কোরআন, আহলুল্লাহ, যারা আহলে কোরআন, যারা কোরআন শিখে শিখায়, কোরআন উপর আমল করে চলে, তারাই হলো আল্লাহর পরিবারভুক্ত লোক। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, يقال لصاحب القرآن اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافعا لأصحابه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সাহাবে কোরআন, কোরআন দিয়ে শিখেছে, আমল করে পড়ে, তাকে বলা হবে তুমি কোরআন পড়ো, কিয়ামতের দিন কোরআন তোমার জন্য সুপারিশকারী হবে জান্নাতের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কিয়ামতের দিন বলা হবে يقال صاحب القرآن اقرأ ورتل ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك آخرة عند آخرة تقرأها। এই কোরআন ওয়ালা, তুমি কোরআন পড়তে থাকো যেমন দুনিয়াতে কোরআন পড়েছো, সেই শুদ্ধভাবে তার দিনের সাথে দৃঢ়তার সাথে কোরআন পড়ো, তোমার যেখানে পড়া শেষ হবে সেই উচ্চ মর্যাদাই হবে তোমার শেষ ঠিকানা। বলে সুবহানাল্লাহ। এইজন্য বলা হাফেজে কোরআন যারা হবে তাদের প্রাসাদের উচ্চতা হবে ৬৬৬৬ তালা। ঠিক না ঠিক? মর্যাদা অথবা তালাই হবে ১০০ তালার বিল্ডিং, টুইন টাওয়ার, আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় গর্বে তাদের প্রতীক। দুনিয়াতে যদি ১০ তলা, ২০ তলা, ৫০ তলা, ১০০ তলা গর্বের বিষয় হবে, কেমন গর্বের বিষয় হবে কি হবে না? হাফেজে কোরআনকে দেওয়া হবে, আর যারা কোরআন পড়াবে সন্তানদেরকে, ওই মা বাপকে নূরের মুকুট কিয়ামতের দিন পড়ানো হবে। বলে সুবহানাল্লাহ, নূরের মুকুট পড়ানো হবে। হাফেজ কোরআন, কোরআন যারা পড়েছে, এমন সন্তান কবরে পাল্টে হেঁটে গেলে আল্লাহর দয়া হলে কোরআন কবরের আযাব বন্ধ হয়ে যাবে। আমরা সেই কামাইগুলো করে যাই, যে কথা আমি বলতেছিলাম, আমলে সালেহা তো করবই, কিন্তু এমন কিছু আমল রয়েছে যে আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আমার আমল কবুল হয়েছে কি জানি না, আমার আমল কবুল হয়েছে কি জানি না, কিন্তু আরেকজনকে দিন শিখানোর ক্ষেত্রে যে সহযোগিতা করেছি, ওই সহযোগিতার ক্ষেত্রে আমার সব পাওয়ার মধ্যে কোনো কমতি হবে না। বলে সুবহানাল্লাহ। এই যে সন্তানকে আগে কোরআন শিখাই, সিধার মধ্যে আমাদের দোয়া কালাম শিখাই, তবে পাঠায় দিয়ে, এরপর যদি আমার ভরসা থাকে পাখির মতো যে আমার রিজিক, আমার সন্তানের রিজিক আল্লাহ খাওয়াবেন, যেমন সমস্ত মাখলুক আল্লাহ খাওয়ান। মানুষ শুধু তার জ্ঞানের উপর অহংকার করে, মানুষ তার জ্ঞানের উপর ভরসা করে। আর তুমি যদি জ্ঞানের উপর ভরসা করো, তুমি দেখো না শিক্ষিত লোক সে গরিব, আর মূর্খ লোক সে ধনী। ঠিক না ঠিক? এরপরে এক সময় বাপ ধনী ছিল, আবার সন্তান গরিব হয়ে গেছে, সন্তান ধনী থাকে।
গরিব ভয় দেয়, এরকম হয় কি হয় না সমাজে? এই জন্য মেহদস্ত বুজুর্গ, আখিরাতের কামাইয়ের ব্যাপারে আমাদের অবহেলা ত্রুটি করা কোনোভাবে বুদ্ধিমানের কাজ হবে না। আখিরাতের প্রস্তুতি নিতে হবে আমাদেরকে। দুনিয়ার জীবন অতি ক্ষণস্থায়ী, ঠিক না ঠিক? দুনিয়ার জীবন অতি ক্ষণস্থায়ী। আমাদের অবস্থা যেন মুশরিকদের মতো না হয় যে সবকিছু বোঝার পরও দেখার পরও আমরা ইসলাম থেকে দূরেই থাকলাম, আমরা কিছু প্রথা পালন করলাম যার দ্বারা শুধু আমরা উপরে উপরে মুসলমান, আসলে অন্তর ইমানের হাকিকত নাই, অন্তর ইমানের হাকিকত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের জন্য তার কুরবানি কিয়ামত পর্যন্ত তার উম্মত ঈমান আমলের উপরে চলবে, আর সকল মানুষ জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতের অধিকারী হয়ে যাবে। রাসূলের প্রচেষ্টা আর মেহনত, তার কষ্ট মুজাহাদা, কাফেরদের নির্যাতন, সব ধরনের কুরবানি রাসূল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছেছে তাদের ত্যাগের কুরবানির বিনিময়ে। আমরা যদি নিজেদের জীবনটাকে আখিরাতের জন্য সফল করতে, আখিরাতের জীবন সুখী করতে যদি আমার নিজের জীবনটাকে যদি গুরুত্ব না দেই, আমার সময়গুলো যদি কাজে না লাগাই, আখিরাতের হিসাব নিকাশ যদি আমি না মিলাই, তাহলে আমি বড় ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবো, বড় ক্ষতির মধ্যে পড়ে যাব। এই জন্য যারা এখন নামাজের ব্যাপারে অবহেলা ত্রুটি রয়েছে, যারা নামাজের এখনো ত্রুটি অবহেলা রয়েছে, আমরা তওবা করি যে আমাদের নামাজ যেন এক ওয়াক্ত না ছুটে, 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে জামাতের সাথে আমরা আদায় করব ইনশাআল্লাহ। কি বলেন? আমাদের সন্তানদেরকে নামাজ শিক্ষা দিব। এলাকায় অনেক সন্তানরা ক্ষতিগ্রস্ত, নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে গেছে, নেশার জগতে ঢুকে গেছে, জুয়া খেলে, নেশা করে। আমাদের প্রত্যেকেই সচেতন হতে হবে। এই দায় আমরা নিতে পারবো না যদি আমাদের কোনো চেষ্টা না থাকে। যদি আমরা চেষ্টা করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি সন্তানের জন্য দরদ নিয়ে, আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে, এলাকার সন্তানদেরকে বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবে। আমরা সকলেই প্রত্যেকে নিজের ঘরের সন্তানদের ব্যাপারে সচেতন হব। আমরা পুরো সমাজের মানুষ পাবে ইসলামমুখী হয়ে যায়, আল্লাহমুখী হয়ে যায়, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি বলেন? মাদ্রাসাগুলোকে আমরা আরো সচল করব, আরো সহযোগিতার মাধ্যমে লেখাপড়া সবকিছুর মান উন্নত করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, এই বছরের মধ্যে অনেক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক না ঠিক? অনেক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আর ওই বরকতে আমাদের সন্তানরা আলহামদুলিল্লাহ এলাকার মানুষ ব্যাপকভাবে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াচ্ছে। এখনো যারা অনেকে রয়েছে ছেলে মেয়ে সব মাদ্রাসায় দিচ্ছে, ছেলে মেয়ে সব মাদ্রাসায় দিচ্ছে। টঙ্গী ইস্তেমার ভয়ের একদিন ওমর ফারুক রহমতুল্লাহ আলাইহি এক বয়ান শুনেছিলাম। উনি বলতেছেন, তুমি ওই যেগুলো হাদিসের মধ্যে আমি শোনাইলাম পাখিদের মধ্যে বিশ্বাস, উনি বলতেছেন যে কুকুর বিড়ালের খাবার আল্লাহ তাআলা ব্যবস্থা করতেছেন, আর দুনিয়ার শিক্ষা, দুনিয়ার কর্মের দ্বারা মানুষ তার মালিকের প্রতি আশা এবং আস্থা রাখে, আমার মালিক আমাকে বেতন দিবে, আর ওই বেতন দিয়ে আমি চলবো, আমার পরিবার চলবে, এই বিশ্বাস একজন মানুষ স্বাভাবিকভাবে রাখে তার মালিক এবং যার চাকরি সে করে। আর তুমি আসমান জমিন যিনি সৃষ্টি করলেন শুধু কুন ফায়াকুন, ইদা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা কোনো কিছু করে যখন ইচ্ছা করে হুকুম করে হয়ে যায়। এমন ক্ষমতার মালিক উপরে বিশ্বাস রাখার পরে তুমি সামান্য দুনিয়া বেঁচে থাকার পেটের ব্যবস্থার জন্য তার উপরে বিশ্বাস করতে পারলে না। আমার সন্তান কি খাবে, আমার সন্তান কি খাবে, না খেয়ে থাকবে অন্যদের মতো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হাসান এবং হোসেন দুইজন আল্লাহর রাসূলের নাতি। ঘরে খাবারের ব্যবস্থা নাই। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে খাবার পাঠাইছেন, হাসান হোসেনের খাবারের কোনো ব্যবস্থা নাই। নানার কাছে কিছু আছে কিনা ঘরে
এই জন্য খবর পাঠাইছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত স্ত্রীদের ঘর ধরে 9 জন তখন স্ত্রী ছিলেন, প্রত্যেকের ঘরে খবর পাঠাইছেন কোনো খাবার আছে কিনা। হযরত হাসান এবং হুসাইনের জন্য তারা তো উপবাস, হযরত আলী হযরত ফাতেমা তো না খেয়ে আছে, কিন্তু শিশু তখন হযরত হাসান এবং হুসাইন তারা না খেয়ে। তো রাসূলের কাছে, নানার কাছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি রাহমাতুল লিল আলামিন, তার কাছে নাতির খবর খাবারের জন্য পাঠাইছেন। এরকম একজন স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, 9 জন স্ত্রীর ঘরের খবর নেওয়ার পরে আসছে যে 9 জনের ঘরে কারো ঘরে কোনো খাবার নেই, কাহার ঘরে কোনো খাবার নেই, একটা খেজুরও নাই যে একটা খেজুর দিবেন যে 2 জন নাতিকে ভাগ করে দিবে এমন খাবারের ব্যবস্থা। জান্নাতের সরদার আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাত, ঠিক নেবে জান্নাতের সরদার। দুনিয়া তাদের পেটের মাছ ছিল না, আবার যখন সম্পদ এসেছে তখন তারা এইভাবে 2 হাতে দান করেছেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর 1,80,000 দিরহাম পাঠাইছেন, 1,80,000 দিরহাম। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সারা দিন ভরে প্রতিবেশী যারা রয়েছে সকলের জন্য এরকম হিসাব করে 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 1,80,000 দিরহাম সব বন্টন করে মানুষকে বিলায় দেয়া দিলেন। সন্ধ্যা পর্যন্ত সব শেষ। ইফতারি করবেন ওই সময় খাদেমা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা যে ছিল, তিনি ছিলেন, তিনি বলতেছেন, আমি জান একটা দিরহাম রাখলে তো অন্তত কিছু গোশত আনতে পারতাম, আমি সহ আপনি সহ ইফতারি খাইতে পারতাম। একটা দিরহাম যদি রাখতেন তাহলে তো কিছু ইফতারির সময় একটু বিশেষ ব্যবস্থা থাকতো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুধু বললেন, আগে বললেন না কেন, তাহলে তো ব্যবস্থা করা যায়। তাদের হাতে এসেছিল সম্পদ, ধাক্কা দিয়ে সরায় গেছে, কারণ ভোগ করবেন জান্নাতে, ওই টার্গেট তাদের রয়েছে। অভাবের দিন দিকে ছিল, প্রাচুর্যের ঢের পাহাড় তাদের সামনে এসেছে, ধাক্কা দিয়ে সরায় গেছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু মুক্তা পাঠাইছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, যার মূল্য কমপক্ষে 1,00,000 দিরহাম। উনি সমস্ত স্ত্রীদেরকে বন্টন করে দিয়ে দিলেন। মনে একজন সাহাবী 70,000 দিরহাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠাইছেন, উনি সব বন্টন করে দিলেন। যখন সমস্ত 70,000 দিরহাম বন্টন করে দিলেন, তার গায়ের যে জামা ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে, সেই জামার মধ্যে তালি ছিল। হযরত আয়েশার গায়ে জামার মধ্যে তালি ছিল। মা বোনদেরকে বলতে চাই, স্বর্ণের প্রতিযোগিতা বন্ধ করেন, সম্পদের প্রতিযোগিতা বন্ধ করেন, ধনের আয়েশ আরাম করার প্রতিযোগিতা বন্ধ করেন। হ্যাঁ, আল্লাহ যদি স্বাভাবিকভাবে দেন আলহামদুলিল্লাহ, সেটাও একা খাওয়ার মানসিকতা না রাখি, দান খয়রাত করি, প্রতিবেশীদেরকে দান খয়রাত করি। وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفر الله إن الله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেদের জন্য আগেই পাঠাও আল্লাহর কাছে। وما تقدموا لأنفسكم من خير, কল্যাণ সম্পদ আগেই পাঠাও, কবরে যাওয়ার আগেই, চোখ বন্ধ হওয়ার আগে, শ্বাস বন্ধ হয়ে যাওয়ার আগে পাঠায় দাও। তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর নিকট তোমরা পাবে। ওয়া খায়রা ওয়া আযমা আজরা, অনেক উত্তম রূপে পাবে, অনেক বড় প্রতিদান রূপে পাবে। এজন্য দান খয়রাত ভাবে করি, বিশেষ করে আল্লাহর রাস্তায়, যে আমার জন্য বড় সঞ্চয় হবে। গরিবদেরকে দিয়ে, আত্মীয়স্বজন গরিব যারা তাদেরকে দান খয়রাত করি। হযরত সাদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা গভর্নর, সিরিয়ার গভর্নর, ওমর ফারুক তার কাছে হাদিয়া পাঠাইছেন, ফুলে বলে হাদিয়া পাঠাইছেন। যখন ওনাকে নিয়ে দেওয়া হয়েছে, উনি বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ভিতর থেকে স্ত্রী বলতেছেন আমিরুল মুমিনিন ওমর ফারুক ইন্তেকাল করেছেন। হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন না, তার চেয়ে আরো ভয়াবহ ঘটনা ঘটে গেছে, তার চেয়ে আরো ভয়াবহ ঘটনা ঘটে গেছে। তার চেয়ে ভয়াবহ ঘটনা কি? আমার কাছে দুনিয়া চলে এসেছে, আমার কাছে দুনিয়া চলে এসেছে। দিনার দিরহামের ব্যাগ আমার কাছে চলে এসেছে। এরপর স্ত্রীকে বলতেছেন তুমি যদি আপত্তি না করো তাহলে এগুলো সব আল্লাহর রাস্তায় দান করে দেবো, তোমার আমার কোনো আপত্তি নেই। উনি রাত্র অনেক কষ্টে রাত কাটাইলেন, সকালে বলে বাহির অপেক্ষা করতেছেন কোন কাফেলা যায় কিনা। কোন কাফেলা, এক আল্লাহ রাস্তার কাফেলা, মুজাহিদ কাফেলা, তাদেরকে সমস্ত থলি তুলে দান করে দিন। বলে সুবহানাল্লাহ। ওই থলি পরে যে দিয়ে গেছে তার কাছে জানা গেছে ওইখানে 7 লক্ষ দিরহাম ছিল। 7 লক্ষ দিরহাম। বলে সুবহানাল্লাহ। 7 লক্ষ দিরহাম। হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গভর্নর। তো একজন বলতেছে দাদা সালমান আপনার জন্য একটা ঘর বানায় দে, সবসময় বলে, উনি কখনো রাজি হন না। কোন আচ্ছা ঠিক আছে একটা ঘর বানাও, তুমি জানো আমার ঘরটা কেমন হবে? হ্যাঁ আমি জানি। বলো কেমন হবে? তো আপনার ঘরটা এত উঁচু হবে যে আপনি সোজা দাঁড়াতে পারবেন না, মাথা থেকে যাবে। হ্যাঁ ঠিক। আর পাশে পাশে এমন হবে যে একদিকে কাজ হয়ে শুনলে আরেকটা দিক ঘুরলে ওই তোমার শরীর ওই কাটে বেঁচে যাবে পরের সাথে। হ্যাঁ তোমার ঠিক, তোমার হিসাব ঠিক আছে। এইভাবে সালমান ফারিসি একজন গভর্নর। এই গভর্নরের জন্য বরাদ্দ আছে, বরাদ্দ আছে না? একজন গভর্নরের জন্য বরাদ্দ আছে তার পরিবারের জন্য, তার খাবারের জন্য, কিন্তু নিজেরাই এইভাবে দুনিয়া থেকে নিজেকে গোটায় নিয়েছেন, নিজের বরাদ্দটাও নেন নাই। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, ওমর ইবনে আব্দুল আজিজ আজকের শাসক। ওমর ইবনে আব্দুল আজিজ মুসলমানদের শাসক ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশা। যখন ক্ষমতায় গেলেন সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি সম্পদ রাষ্ট্রের ঘরে দান করে দিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। আর তার পরিবারের জন্য মাত্র 2 দিরহাম বরাদ্দ। একটা সবচেয়ে নিম্ন শ্রেণীর পরিবারের জন্য এই 2 দিরহাম যথেষ্ট নয় খাবারের। খলিফাতুল মুসলিমিন তার নিজের পরিবারের জন্য মাত্র 2 দিরহাম বরাদ্দ করলেন, অথচ এর পূর্বে ওনার আয়েশি জীবন ছিল, অনেক প্রাচুর্যের মালিক ছিলেন, সম্পদ ছিল, সব দান করে দিলেন। স্ত্রীকে বললেন তোমার সম্পদ দান করে দাও, তোমার সমস্ত স্বর্ণ দান করে দাও, স্ত্রীও দান করে দিলেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন একদিন স্ত্রীকে যে 1 দিরহাম আছে তোমার কাছে, একটু আঙ্গুর খাইতে মন চাইছে। মুসলমানদের শাসক এমন ছিল, এই চোর বাটপা রাষ্ট্র চালায়, হ্যাঁ এমপি মন্ত্রী মেম্বার যা কিছু হয় প্রত্যেকের স্বপ্নই থাকে, প্রত্যেকের স্বপ্নই থাকে চুরি করা, ঠিক না বেঠিক? প্রত্যেকের স্বপ্ন থেকে চুরি করা, চুরি করবে দেশের মানুষের বরাদ্দ সম্পদকে তারা খাবে, তারা জানে না এটা কত বড় আগুন। এক সাহাবী না, একজনের খবর আসলো রাষ্ট্র মদিনাতে বিভিন্ন গণিমতের মাল সম্পদ গোডাউনের দায়িত্ব ছিল, চাবি যার হাতে ছিল সে মারা গেছে। মারা যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ আসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এইখানে বাচ্চাদেরকে নিয়ে খাওয়া বন্ধ করুন। এই মুসলিম এখানে তোমরা বসে যাও, বাচ্চারা বসে যাও, বসে যাও। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে কিছু খেজুর খাওয়ার ইচ্ছা হয়েছে, স্ত্রীকে বলতেছে 1 দিরহাম আছে। স্ত্রী বলতেছে আপনার কাছে রাষ্ট্রের ধনগার সম্পদ, আপনি অল্প খেজুর খাবেন, আঙ্গুর খাবেন, এই টাকা আপনার রাষ্ট্রের ধনভাণ্ডারে নাই, ধনভাণ্ডারে নাই। স্ত্রী বলার মধ্যে একটু অভিযোগের সুর ছিল যে আমার কাছে কোত্থেকে আসবে। উনি বলে আমার কাছে কোনো দিরহাম নাই,
বরাদ্দ মাত্র 2 দিরহাম, আঙ্গুরের জন্য জমা করবো কোথেকে? উনি বলছে আমার কাছে নাই, আর এই আঙ্গুর খাওয়ার জন্য এতটুকু আপনি নিতে পারেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কিয়ামতের দিন ওমর ইবনে আব্দুল আজিজের গলার মধ্যে শিকড় বেঁধে টেনে হেঁচে জাহান্নামে ফেলাইলে কেমন অবস্থা হবে, তার চাইতে দুনিয়া আমি আঙ্গুর খাইলাম না, এই কষ্ট আমার জন্য সহজ আগুন সহ্য করার থেকে। বলো সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জীবনে প্রাচুর্য এসেছিল, পেটে পাথর বাঁধতেন, এক সময় পেটে পাথর বাঁধতেন, গায়ে অনেক কাপড় তো দূরের কথা, কাপড় জুটতো না তাদের। হযরত আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা গভর্নর হয়েছে, কি বলে খলিফাতুল মুসলিমিন যখন হইলেন, উনি বাজারে গেছেন জামা কিনতে বাজারে গেছেন। এক দোকানে যা বলতেছেন আমার একটা জুব্বা লাগবে। ওই দোকানদার বলতেছে আমিরুল মুমিনিন এই জুব্বাটা 3 দিরহামে বিক্রি করে আপনার জন্য 2 দিরহাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন তাহলে আমাকে তো চিনে ফেলছো তুমি, মনে বলতে আমাকে তো চিনে ফেলছে, তাহলে এই দোকান থেকে মাল কেনা যাবে না। কারণ আমার জন্য 1 দিরহাম কমায় দিল, রাষ্ট্রের প্রভাবে প্রভাবিত হয়ে, আমিরুল মুমিনিনের প্রভাবে প্রভাবিত হয়ে 1 দিরহাম কমায় দিল। আমি এই প্রভাবের দ্বারা অনুগ্রহ, আর এটা কেমন যেন একটা প্রভাবের কারণে আমাকে দিচ্ছে, আমি এটা নিব না। উনি ওই দোকান থেকে বলেন না আমার পছন্দ, আমি এখান থেকে দেব। উনি চলে গেলেন আরেক দোকানে, দূর থেকে আরেক দোকানে গেলেন, এমন ব্যাগ ধরছেন যে বুঝতে না পারে। এবার এক দোকানে যা বলেন জামা দেখা কম দামে, ওই ব্যক্তি বের করে দিয়েছে দোকানদার, যেটা কত করে দিলে কত, যেটা 2 দিরহাম। ওই লোক আর চিনে নাই 2 দিরহাম। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 2 দিরহামে জামা কিনলেন, জামা কিনে নিয়ে আসলেন। কি বলেন? এরপর ইসলাম পছন্দ হয় না, এরপর চোরবাটপারদেরকে আমরা ক্ষমতায় বসাবো। একদিকে চোরবাটপার দেশের মানুষদেরকে হরণ করে, দেশের সম্পদ লুণ্ঠন করে, সারা দুনিয়া দেশের সম্পদকে তারা লুটপাট করে নিয়ে ব্যাংকে জমা করেছে, ঠিক না ঠিক? জুলুম করেছে, রক্ত প্রবাহিত করেছে, দেশের সম্পদ নিয়ে গেছে। এরপরে দেশের জনগণের প্রবণতা হলো ইসলামপন্থী বা ধার্মিক আল্লাহওয়ালা যাদের ভিতরে তাকওয়া ভয় আছে এবং লোকদেরকে ক্ষমতা নেই, যে মানুষের এখনো মানসিকতা তৈরি হয় না, ঠিক না? বাংলাদেশের রাজনৈতিক প্রসঙ্গ আমার ওগুলো ইন্টারেস্টেড না, তারপর আমার দেখা কিছু ঘটনা বলি। বাংলাদেশের যে কজন আলেম ওলামা এমপি হয়েছে, আমি নির্বাচনের পক্ষে সমস্ত বিশ্বাস করি না, ইসলাম পরিপূর্ণ। এরপরে বলবো যে আমরা একটু হিসাব করে দেখি, মুফতি আব্বাস সাহেব ধর্মমন্ত্রী ছিলেন, কয়েকবার এমপি ছিলেন, কয়েকবার এমপি এবং ধর্মমন্ত্রী ছিলেন এরশাদের আমল থেকে। তার ওই যশোরে যারা বাড়ি তারা দেখেন, কেশবপুর মনিরামপুর দিকে বাড়ি, ওই টিনের ঘর বেড়ার ঘর, মন্ত্রীর দিক প্রাণ থাকার পর একই অবস্থা ছিল। মতিউর রহমান নিজামীকে আমি জেলখানায় পাইছি, প্রত্যেকের নিজের অবস্থা যেভাবে ছিল ওইরকমই ছিল। মাওলানা ওবায়দুল হক তেলাওয়াত মজলিসের সিনেটের এমপি ছিলেন, এমপি হোস্টেলে থাকতেন, যে আগের যে ঘর ছিল ওই ঘরই 5 বছর থাকা অবস্থা ওই ঘরই ছিল, একটা টয়লেটের প্যানও লাগেনি তাদের ঘর। মানুষকে তো হয়ে গেছে যে এমপি হয়েছে আর কিছু চুরি না করলে হয় না, চুরি করতে হবে, আমরা বরাদ্দ দিয়ে দিলাম চুরি। নাউযুবিল্লাহ। 14 কোটি মানুষ, 16 কোটি মানুষের কাছে কি হবে? যদি কেউ রাষ্ট্রীয় সম্পদ চুরি করে, একজনের থেকে চুরি করলে একজনের কাছে দিন, কিন্তু যদি রাষ্ট্রীয় সম্পদ কেউ চুরি করে 16 কোটি মানুষের কাছে দিন, অনেক কঠিন ব্যাপার হবে কিয়ামতের দিন, অনেক কঠিন ব্যাপার। মনে করছে রাষ্ট্রের মাল করে এমএ ডাল আর যা পারে সব নিয়ে একাই একাই বললাম। হযরত হুসাইন ইবনে সাল্লাম এক ব্যক্তি সম্পর্কে বলেন, মৃত্যুর খবর আসে, হোসেন বলে সে জাহান্নামী। সাহাবাকে হয়রান হয়ে গেলেন, গনিমতের মাল, রাষ্ট্র মাল দেখাশোনা করতে। ওই ব্যক্তি মারা যায়, হোসেন বলে সে জাহান্নামী, সে জ্বলতেছে। সাহাবায়ে কেরাম তার বাইরে খোঁজ নিতে গেলেন যে এই ব্যক্তি সম্পর্কে রাসূল জাহান্নামী বললেন, আগুনে জ্বলতেছে, অথচ সে মাল পাহাড়গাড়ি করতো, গোডাউনের চাবি তার কাছে থাকতো। সাহাবায়ে কেরাম তার বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখে তার ঘরের মধ্যে একটা গনিমতের জুব্বা, আবা, সৌদি আরবে যারা গেছেন দেখবেন জামার উপর যে একটা কোটের মতো পরে, লম্বা ইমাম সাহেবের পরে এরকম আবায়া আর কি। তো এইটা গনিমতের মাল থেকে সে সরায় নিছিল,
গনিমতের যুদ্ধের মধ্যে গনিমতের মাল থেকে সরায় নিয়ে আলাদাভাবে রাখছে, ওটা আল্লাহ রাসূলের সামনে পেশ করেন নাই। রাসূল পাক ওহীর মাধ্যমে জেনে গেছেন খবর, ওহীর মাধ্যমে জেনে গেছেন। রাসূল বলেন ওই কারণে তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হচ্ছে একটা জামার জন্য। আর হাজার হাজার কোটি চুরি করে তারা আবার দেশপ্রেমিক হয় না। দেশপ্রেমিক জনগণ বলছে না যে দেশপ্রেমিক কারা, মনে করে এটা হ্যাঁ এর খাওয়াটা ঠিক আছে না। যে মুহতারাম হাজিরিন, প্রত্যেকের কিয়ামতের দিন আমাদের আখিরাত তো আসল, আমাদের আখিরাত আসল। বক্তব্য এখানে দুনিয়ায় 70 বছর 80 বছর 100 বছর এই করতে আমাদের হায়াতুদ দুনিয়া বিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা আর দুনিয়ার জীবনের ভোগ আখিরাতের তুলনায় অতি নগণ্য, অতি নগণ্য, অল্প সময়। আমাদের হায়াতুদ দুনিয়া বিল আখিরাতি ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা ভোগ পাওয়া, এটা আসলে ধোঁকা আর ধোঁকা, কিছুই না আখিরাতের তুলনায়। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া আয়ুন। যারা মুত্তাকি মুমিন তারা জান্নাতে থাকবে, চিরস্থায়ী বাসস্থান জান্নাতে থাকবে। সমস্ত নিয়ামত সে ভোগ করবে। মানুষ চিন্তা করতে পারে না কিভাবে কি ধরনের নিয়ামত তাকে দেওয়া হবে। فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। কোন নফস, কোন মানুষ, কোন অন্তর চিন্তা করতে পারে না তার চক্ষু শীতলকারী কে নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন জান্নাতে। তার আমলের প্রতিদান হিসাবে, আমলের প্রতিদান, আমলের প্রতিদান। আমল করতে হবে, কিন্তু আমল করতে হবে। এই জীবনটা হারায় হারায় নষ্ট করা যাবে না। চার দোকানে বসে থাকে, এখানে মসজিদে আযান হয়, ইকামত চলতে থাকে। আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করে, হেদায়েত দান করুন। আত্মা করতে থাকি। কত মানুষ আমার সামনে চলে গেল, কত মানুষ আমার সামনে চলে গেল, কত মানুষের জানাজা পড়লাম, আমার ঘরে জানাজা গুলো পড়লাম, আমার মা বাপ দাদা দাদি কত মানুষ চলে গেল। ঠিক না বেঠিক? একটু চিন্তাও আসে না, আমি তো চলে যাব, ওই জগৎটা কি হবে, ওই জগৎটা কেমন হবে, কত কষ্টের হবে, আরামের হবে না, কষ্টের হবে। আমরা বুঝি জানি এই এলেম আছে, ওখানে সুখ আছে, কিন্তু এত বুঝ, কত শক্তিশালী বুঝ যে মসজিদে আনতে পারবে ওই বুঝ আমাকে নামাজে নিয়ে আসতে পারে না। কবরের জগৎ খুব কঠিন হবে, প্রত্যেকটা জীবনই কঠিন হবে। সামনের মারহালা এক ব্যক্তি, এক ডাক্তার কত বেশি ময়নাতদন্ত করবে লাশের, ময়নাতদন্ত করবে লাশের, তো লাশ আগে দাফন হয়ে গেছে, কোনো দুর্ঘটনায় লাশ ওঠানোর সিদ্ধান্ত হয়েছে, কোর্ট সিদ্ধান্ত হয়েছে লাশ ওঠাতে হবে ময়নাতদন্তের জন্য। থানার পুলিশ সহ ডাক্তার সহ লাশ উঠাতে গেছে। এরপরে দেখে যখন মাটি খুঁজছে, দেখা যায় ভিন্ন আজের ধরনের ভিতরে পোকা, বিভিন্ন ধরনের ছোট 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 পোকা আছে। এরপরে দেখে ভয়ঙ্কর সাপ কবরের মধ্যে। যারা কবর খুঁজছে এর ভিতরে সব ভেঙে গেছে দেখে ভয়। দুইজন পুলিশ তাদেরকে প্রেসার দিয়ে যে তোমরা লাশ ওঠাও, লাশ ওঠাও, ময়নাতদন্ত হবে, তোমাদেরকে বেশি পারিশ্রমিক দেওয়া হবে, যারা গেছে যাক তোমরা ওঠাও। দুইজন সাহস করে ওই কবর থেকে উঠাইতে গেছে। সাপ দেখতেছে চোখের সামনে, বিভিন্ন ধরনের পোকা মাকড় হিংস্র প্রাণী দেখতেছে, এরপরেও সাহস করে উঠাইতে গেছে। কিন্তু এর ভিতরে যখন সাহস করে উঠাইতে গেছে, এমন ভীতিকর অবস্থা সে দেখেছে, ওখানে চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে, বেহুশ ওখানে মারা গেছে। লাশ আনার সাহস হয়। সৌদি আরবের ঘটনা, মক্কার দূরের এক ব্যক্তির দাফন করার জন্য কবর খুঁজতেছে। যেই কবরে খোঁজে ওই কবরে লাশ, ওই কবরে সাপ, বিশাল সাপ। এই দুনিয়াতে এরকম ভয়ঙ্কর সাপ দেখেনি। তো প্রথম এক কবর খুঁজছে, এক কবরের মধ্যে সাপ আইসা ঘুরতেছে, ভয় আবার ওই কবর বাদ দিয়ে আরেক কবর খুঁজছে।
ওই কবর খোদার পরে দেখে আবারও একই সাপ। এইভাবে কয়েকটি কবর খোদার পরে দেখে সাপ। বা ইমাম সাহেবের কাছে একটা মক্কার কাছে কাছে চলে আসে, মক্কা শহরের কাছে। ইমাম সাহেবকে বলল যে এই ঘটনা কোনো কবর তো আমরা খুঁজতে পারতেছি না, এক সাপ পাইছি। ইমাম সাহেব বললেন সারা পৃথিবীর যেখানে নেওয়া হয়, যেখানে কবর দেওয়া হয় সেখানে সাপ, তার জন্য আল্লাহর পক্ষ থেকে সাপ বরাদ্দ। তার দুনিয়ার জীবন আল্লাহ নাফরমানির মধ্যে দিয়ে কেটেছে, আল্লাহ নাফরমানি করেছে, আল্লাহর হুকুম পালন করে নাই। অতএব কবরের জগৎ তার কষ্টের হবে। অতএব এই সাপ ছাড়া কোনো কবর পাওয়া যাবে না। কিয়ামতের দিন অবস্থা হবে কি? আল্লাহর সামনে দাঁড়াবে, প্রত্যেকেই তার ঘাম এই পরিমাণ হবে, নাক কানের লতি পর্যন্ত হাদিসের মধ্যে আছে, এইভাবে সে হাতুড়ু খাইতে থাকবে, মগজ টকবক করে জ্বলতে থাকবে। জাহান্নামের ভয়াবহ আগুন। এক সাতটা দুনিয়ার সমান, সাতটা দুনিয়ার সমান এমন হবে একজন আযাবের জায়গা জাহান্নামীদের। তার দেহ হবে বিশাল বড় এবং বিশাল এক পাথর, আগুনের পাথরের মধ্যে তার ওখানে কবর খোঁড়া, ওখানে তাকে দাফন করা হবে না। من ورائه جهنم ويسقى من ماء صديد يتجرعه ولا يكاد يصيبه ويأتيه الموت من كل مكان وما هو بميت ومن ورائه عذاب غليظ। কবরের জগতের শাস্তি, হাসরের মাঠের শাস্তি, এরপরে জাহান্নামের শাস্তি রয়ে গেছে, এর পিছনে রয়েছে জাহান্নামের শাস্তি। মিন ওয়ারাইহি জাহান্নাম ওয়া ইসকা মিন মাইন সাদিদ, গলিত তামা উত্তপ্ত ফুটন্ত পানির মতো তাকে পান করানো হবে। ইয়াতাজাররাহু, পিপাসায় যখন চিৎকার করবে ওই গলিত তামা আর ফুটন্ত পানির মতো পান করানো হবে। আর সে পানি ছাড়া তো রোদ দিয়ে গেলে সে খাবে, গলার ভিতরে আটকে যাবে, সব নারী ভিতরে যা আছে সব গলে যাবে, জিহ্বা গলা সব গলে যাবে, ওখানে আটকে থাকবে, উপরে বের হবে না, নিচে যাবে না, পিপাসাও মিটবে না, আরেক মৃত্যু যন্ত্রণা শুরু হবে। তাতাজাররাহু ওয়ালা ইয়াকাদু ইউসিবুহু ওয়া ইয়াতিহি আল-মাউতু মিন কুল্লি মাকান মা হুয়া বিমাইত। মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, চতুর্দিক থেকে তাকে মৃত্যুর যন্ত্রণা থেকে আটকে ফেলবে, মরবেও না আর বাঁচবেও না, এমন যন্ত্রণা চলবে। لآكلون من شجر من زقوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم। জাক্কুম ফল হবে খাবার। কোন জায়গা আছে ইন্না শাজারাতা জাক্কুম তুআমুল আসিম, জাক্কুম গাছ হবে পাপীদের খাবার। পরে নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। কাল মুহরি ইয়াজরি ফিল বুতুন, গলিত সীসা তামার মতো হবে, ফুটন্ত পানির মতো তার পেটের মধ্যে দিয়ে টকবক করতে থাকবে, তার নাড়িগুলি সব বের হয়ে যাবে, গলে যাবে। ফাসুকুমান হামিমান ফাতাসকা মাআহুম, ফুটন্ত গরম পানি পান করানো হবে, পুর দুর্গন্ধ কাঁটাযুক্ত, আর তার নাড়িগুলি সব গলায় যাবে। একদিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর, 100 বছর, 1 কোটি বছর। আল্লাহ ইয়াযু বিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে লক্ষ কোটি কোটি বছর জাহান্নামে চলতে হবে। আর জীবনে কত নামাজ ছুটলো, কি অবস্থা! কোটি কোটি বছর এক নামাজের জন্য কত দিন হবে আল্লাহ ভালো জানে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেন, আমিন। আমরা যেন ঈমানকে পরিপূর্ণ না করে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা, বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা, আল্লাহর রহমতের আশা অন্তরে পরিপূর্ণ পোষণ না করে যেন আমরা কবরে না যাই। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা
মুআজিজা কাফেররা দেখে অনেকে মুসলমান হয়েছে, অনেকে হয়নি, ঠিক না বেঠিক? মক্কার কাফেররা অনেকে সচক্ষে দেখেছে আল্লাহ রাসূলের মুআজিজা, ইসলাম গ্রহণ করে নাই। আমাদের জীবনে ইসলামটা, ঈমানটা মাগনা পাওয়ার পরে যেন এইভাবে অবহেলা না হয়, বড় দুর্ভাগ্যের কারণ হয়। বড় দুর্ভাগ্যের কারণ হবে, আমরা অনেক দুর্ভাগ্য হয়ে যাব যে এইভাবে কোরআন পাইলাম, খুব সহজে ঈমান পাইলাম, আমাদের কোনো কৃতিত্ব নাই, আছে? আমাদের কোনো ক্ষমতার বলে, কৌশলে, বুদ্ধি দিয়ে, জোর করে ঈমান পাই নাই। আল্লাহ তাআলা দয়া করে ঈমান দিয়েছেন। এই ঈমান পাওয়ার পেছনে শুধু আল্লাহর দয়া। গরিব দেশ, গরিবের ঘরে আমাদের শিক্ষাও নাই, অনেক মা বাপ কোনো শিক্ষাই দেন, ঠিক না বেঠিক? তবু আল্লাহ তাআলার উপর বিশ্বাস হচ্ছে, আল্লাহ আমার রব, আমি মুসলমান, আমি মুমিন, এই কথা বিশ্বাস করে এই নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। এই নিয়ামত পাওয়ার পরে যদি জীবনটাকে ঈমান দ্বারা সজ্জিত আর সাজাইতে না পারি, তাহলে দুর্ভাগ্যের কারণ। অনেক মুআজিজা কাফেররা দেখেছে। আবু জাহেল রাসূল পাককে বলতেছে, তুমি যদি বলতে পারো আমার হাতে কি, তাহলে আমি বিশ্বাস করব তুমি সত্য নবী, তুমি সত্য নবী। রাসূল বললেন, আমি বলবো না, তোমার হাতের বস্তু বলবো আমি কে, এটা আরো ভালো হয়। আবু জাহেল হাতের পাথর বলতেছে, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। বলে সুবহানাল্লাহ। আবু জাহেল বলতেছে, জাদুকর দিছি, এত বড় জাদুকর দেখি। রাসূল পাকের বয়স 12 বছর, অনেক আগে থেকে শুরু হয়েছে। যে কথা বলতেছি, সমস্ত নবীগণ, সমস্ত নবীগণ যে দেশে, যে ভূখণ্ডে তারা এসেছেন, তারা ওই সময়ের মধ্যে শ্রেষ্ঠ মানুষ ছিলেন। নবীগণ সকল যুগের, সকল স্থানের শ্রেষ্ঠ মানুষ ছিলেন। আখলাকের দিক দিয়ে, ব্যবহারের দিক দিয়ে, মানবতার সমস্ত গুণের দিক দিয়ে তারা শ্রেষ্ঠ ছিলেন। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বয়স যখন 12 বছর, আব্দুল মুত্তালিব দাদা মারা গেছেন, চাচা আবু তালেবের সাথে আবু তালেব তার লালন পালন করতেছেন। ওই অবস্থায় আবু তালেব মক্কার অন্যান্য লোকদের সাথে সিরিয়ায় ব্যবসার জন্য যাবেন। দূরের সফর, অনেক কষ্টের সফর, এই জন্য ভাতিজাকে সাথে নেওয়ার তো কোনো সুযোগ নাই, নেওয়ার ইচ্ছাও নাই। তো যাওয়ার সময় প্রিয় ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি কথা বলে সান্ত্বনা দিয়ে যাবেন, কিন্তু যখন রাসূল পাকের সামনে গিয়েছেন, দেখা যায় রাসূল পাকের চেহারা মলিন, বিষণ্ণ। রাসূল পাককে দেখে যাচ্ছেন চাচা, এই কারণে রাসূল পাকের মন খারাপ, মনের ভিতরে কষ্ট। এই অবস্থা দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাচা নিয়ে নিলেন সফরে সিরিয়ায়। যখন দমেস্কের কাছে, সিরিয়ার কাছে এক জায়গায় গেছে, এখানে পাদ্রী, খ্রিস্টানদের গির্জা ছিল, সেখানে পাদ্রী ভিতর থেকে তাকায় কাফেলার দিকে নজর করে দেখতেছে ব্যতিক্রম কিছু আচরণ। ব্যতিক্রম কিছু আচরণ দেখার পরে ওই কাফেলা যখন কাছে এসেছে, পাদ্রী উঠে গিয়ে তাদের ইস্তেকবাল, সম্বর্ধনা জানাচ্ছে। ভিতরে আসছে, ওখানে বসাইছে তাদের। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নজর করার পরে 12 বছরের কিশোর ওই পাদ্রী উঠে রাসূল পাকের পিঠের দিকে গিয়ে মহালে নবুয়তের যে চিহ্নটা, ওই পাদ্রী তাওরাত ইনজিলের আলেম ছিল, তারা জানতো, খ্রিস্টান পাদ্রী। সে যা দেখে পিঠের মধ্যে মহালে নবুয়ত সিল, আল্লাহর পক্ষ থেকে যে সেই নবী হবেন, ওই নবুয়তের সিল ওই 12 বছর শিশু বয়সেই ওই জায়গায় বসতেটা উঁচু বসত, মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা সিল, বসতে উঁচু একটা সিলের মধ্যে। তো ওই পাদ্রী সবাইকে আল্লাহ রাসূল ব্যাপারে কনফার্ম হয়ে গেলেন যে ইনি আখির নবী, শেষ নবী। কিতাবের মধ্যে যে বর্ণনা পেয়েছে সমস্ত বর্ণনা তার মধ্যে বিদ্যমান। সবাইকে মেহমানদারি দাওয়াত দিলেন। তো যখন খাবারের সময় হয়েছে, সবাই বসেছেন, দেখতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালক নাই। সেই বালক কোথায়, মুহাম্মদ কোথায়? সে উট ঘোড়া চড়াইতে গেছে মাঠে।
যার জন্য মেহমানদের সে নাই, লোক পাঠিয়ে তাকে আনার জন্য, যে তাকে ডেকে আনার জন্য গিয়েছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে আসতেছে, একটা মেঘখণ্ড তাকে ছায়া দিয়ে নিয়ে আসতেছে। বলে সুবহানাল্লাহ, মেঘখণ্ড ছায়া দিয়ে নিয়ে আসতেছে, ওই পাদ্রী লক্ষ্য লক্ষ্য করতেছে। এরপর যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, সবাই গাছের নিচে বসার ছায়ার নিচে, রাসূল এই ছায়ার বাইরে রোদের মধ্যে বসে গেলেন। যখন রোদ্রে বসে গেছেন, এই অবস্থায় গাছের ছায়া স্বাভাবিকভাবে যেদিক থেকে রৌদ্র আসে তার উল্টো দিকে ছায়া থাকে, ওই গাছের ছায়া রাসূলের পাকের দিকে উল্টো দিক থেকে ছায়া দিতেছে। সুবহানাল্লাহ। এবার ওই পাদ্রী সবাইকে দেখাচ্ছে, দেখেন গাছের যে ছায়া, এটা তো স্বাভাবিকভাবে এদিকে হওয়ার কথা যেদিকে আপনি বসেছিলেন, এখন দেখেন উল্টো দিকে এই বালকের দিকে ছায়া ফেলে ফেলে পড়ে তাকে ছায়া দিচ্ছে। বলে সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই পাদ্রী বললেন, হাদা সাইয়্যিদুল আলামিন, হাদা রাসূল রাব্বিল আলামিন, ইয়াবআসুল্লাহু রাহমাতাল লিল আলামিন। এই বালক সৃষ্টি জগতের সেরা, শ্রেষ্ঠ। বলে সুবহানাল্লাহ। এই বালক আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা তাকে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। বলে সুবহানাল্লাহ। এই রাসূল পাকের নবী হওয়ার সাক্ষ্য একজন খ্রিস্টান পাদ্রী দিল তাওরাত ইনজিল পড়ার পরে। আবু তালেব তো তার চাচা সফরে নিয়ে গেছেন, আল্লাহ রাসূলকে মহব্বত করতেন, সর্বাত্মক সহযোগিতা করেছেন, রাসূল পাকের জন্য 3 বছর জেলও খেটেছেন। কিন্তু এত কিছু বোঝার পরে ভাতিজাকে সর্বস্ব দিয়া সাহায্য সহযোগিতা ভালোবাসা দেওয়ার পরেও ঈমান নসিব হয়নি। ঠিক না? এইভাবে মুআজিজা দেখলেন। আপনার আমার ঈমান এটা কত বড় নিয়ামত। হযরত ওমর ফারুক বলতেছেন, আমার যদি 3টা বিষয়ে সুযোগ দেওয়া হতো তাহলে আমি 3টা জিনিস চাইতাম আল্লাহর কাছে, 3টা জিনিস চাইতাম, ওই 3টা জিনিস আমি সন্তুষ্ট থাকতাম, সারা জীবন 3টা জিনিসের উপর আমল করতাম। 1 নম্বর, আমাকে যদি সুযোগ দেওয়া হতো আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত শুধু আল্লাহর জন্য সেজদাই করে থাকতাম, শুধু সেজদাই করে থাকতাম। এরপরে বললেন, আমাকে যদি সুযোগ দেওয়া হতো বা আমি সুযোগ পাইতাম তাহলে শুধু আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে সারা জীবন কাটাইতাম, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, শাহাদাত মৃত্যু পর্যন্ত। আগে দিনে বলে গেছে। এইভাবে সাহাবায়ে কেরামের জীবন আখিরাতের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য এভাবে ত্যাগ আর কুরবানি দিয়েছেন যে অনন্তকালের জীবনের জন্য আমি আগুন থেকে বেঁচে যাই, অনন্তকালের জীবনের জন্য আল্লাহ তাআলার যে অকল্পনীয় পুরস্কার, জান্নাতের নিয়ামত তার অধিকারী হয়ে যায়। এই জন্য তারা জীবনটাকে, দুনিয়ার জীবনের সমস্ত আয়েশ বিলাসিতাকে একদম পায়ের নিচে ফেলে দিয়ে শুধু আখিরাতকে তারা প্রাধান্য দিয়ে আমল করে গেছে। আমি মওলানা মহসিন চলে আসছে, বিশেষ অনুরোধ করবো এলাকাবাসীকে, মা বোনদেরকে বলবো, জান্নাতে যাওয়া খুব সহজ। একটা হাদিস শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করা হলো, সুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসার মা ইয়াদখুলুন নাসাল জান্নাতা, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে কোন জিনিস মানুষকে জান্নাতে নেবে, কোন জিনিসটা মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নেবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, তাকওয়া, আর মানুষের সাথে উত্তম ব্যবহার করা, মানুষের সাথে উত্তম আচরণ করা। এই দুইটি জিনিস মানুষকে বেশি জান্নাতের অধিকারী করবে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি কারো থাকে, এই ব্যক্তি আল্লাহর নাফরমানি করতে পারে না, এই ব্যক্তি মানুষকে কষ্ট দিতে পারে না, যে কষ্ট দেয় সে মুসলমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান ওই ব্যক্তি বলে যার হাত এবং মুখ দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না, তাকে বলে মুসলমান। রাসূল পাক বলেন, লা আল্লাহি লা ইলাহা আল্লাহি লা ইলাহা আল্লাহি লা ইলাহা কিয়ামান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কার কথা বলতেছেন যে মুমিন নয়?
রাসূল পাক বলেন ওই ব্যক্তি মুমিন নয় যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে কষ্ট থেকে নিরাপদ নয়, সে মুমিন। তাহলে মুসলমান হওয়ার জন্য আরেকজনকে কষ্ট না দেওয়া শর্ত, আর জান্নাতে যাওয়ার জন্য প্রতিবেশীকে কষ্ট না দেওয়া শর্ত। لا يستقيم الإيمان حتى يستقيم قلبه ولا يستقيم قلبه حتى يستقيم لسانه ولا يدخل الجنة رجل لا يأمن جاره بوائقه। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির অন্তর ঠিক হয় নাই, যার মুখ ঠিক হয়, ওই ব্যক্তির ঈমান ঠিক হয় নাই, ওই বান্দার ঈমান ঠিক হয় না যার অন্তর ঠিক হয় নাই, আর ওই ব্যক্তির অন্তর ঠিক হয় নাই যার মুখ ঠিক হয় নাই। আর জান্নাত ওই ব্যক্তি প্রবেশ করবে না যার অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ নয়। কাজে প্রতিবেশীর সাথে যে সমস্ত পুরুষ অথবা নারী প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করেন, এর দ্বারা বিপদ শিকার হয়, এর চুগলখড়ি হয়, পরস্পরের ঝগড়া লাগা দেয়, ঠিক না বেঠিক? তার কথা তার কাছে, তার কথা তার কাছে, এর দ্বারা পরিবার নষ্ট হয়, সম্পর্ক নষ্ট হয়, আত্মীয় সম্পর্ক নষ্ট হয়, সমাজ নষ্ট হয়, ঠিক না বেঠিক? মারাত্মক ব্যাপার। শুধু নামাজ রোজা ইবাদত নয়, মানুষের সাথে সৎ ব্যবহার। একটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন শাইইন আসকা ফি মিজান মুমিন হুসনুল খুলকি। মিজানে পাল্লা যা আমল ওজন করা হবে কিয়ামতের দিন, উত্তম ব্যবহারের চেয়ে ওজনদার আর কোনো কিছুই হবে না কিয়ামতের দিন। তো আরেকটি প্রশ্ন করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসার নাসান নারা, জাহান্নামে মানুষকে কোন জিনিসটা বেশি নেবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ফাম ওয়াল ফারাজ। আল ফাম ওয়াল ফারাজ, মুখ এবং লজ্জাস্থান। মুখ এবং লজ্জাস্থান মানুষকে বেশি জাহান্নামে নেবে। এই মুখ দ্বারা মানুষকে কষ্ট দেয় কথার দ্বারা, এই মুখ দ্বারা কুফরি কথা বলে আল্লাহর শানে, যেমন আবুল সরকার আবুল শয়তান বলেছে আল্লাহর শানে, ঠিক না বেঠিক? বিভিন্ন নাস্তিক মুরতাদরা আল্লাহর শানে কথা বলে, এই মুখ দ্বারা মানুষ ঈমান নষ্ট করে, এই মুখ দ্বারা মানুষকে কষ্ট দেওয়া হয়, এই মুখ দ্বারা মানুষের সম্পদ হারাম ভাবে অন্যায় ভাবে খাওয়া, ঠিক না বেঠিক? এজন্য এলাকার মধ্যে একটা প্রবণতা রয়েছে, মীরা সম্পদ সম্পর্কে বলি, বোনদেরকে নারীদেরকে দেওয়াই হয় না, এটা একটা বাস্তবতা। এই সমাজের অবস্থা হয়ে গেছে, না দেওয়াটা ঠিক, ঠিক না বেঠিক? এই ব্যাপারে আমরা সতর্ক থাকি, প্রত্যেকের মিরাসের বন্টন আল্লাহর করা, আল্লাহর করা, ঠিক না বেঠিক? আল্লাহর করা। শক্তি আছে, ক্ষমতায় বসতি, তাই আরেকজনকে ঠকায় জমি 2 হাত বেশি নিয়ে গেলাম, মান জালামা ফিদা শিবরিন তুফদিহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাব'i আরদিন। এক বিগত জায়গা যদি কেউ অন্যায়ভাবে দখল করে জুলুম করে নিয়ে যায়, 7 তবক জমি তার গলায় ঝুলা দেওয়া হবে কিয়ামতের। আমি একটা হাদিস বলে শেষ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইনদাহু মাজলিমাতুন লিআখিহি, যে মিন ইলদি আও মিন শাইইন, যদি কোন মানুষের কাছে কোন জুলুমের পানা হয়, অর্থাৎ কোন হক পানা হয়, কোন সম্মান নষ্ট করছে অথবা কোন সম্পদ কুক্ষিগত করেছে, ফালিয়াতাহাল্লাল্লাহু আল-ইয়াওম ক্বাবলা আল্লাহ ইয়াকুনা দীনার ওয়ালা দিরহাম, আজকে যেন খালাস করে নেয়, মাপ দিন শোধ করায় নেয়, যেদিন দিনার দিরহাম থাকবে না সেই দিন আসার আগে। ইনকার আমল সালেহ উফজামিনু বিকদরি মাজলিমাতিহি, কিয়ামতের দিন এইভাবে ওঠে যে কার হক নষ্ট করেছে, সম্মান হানি হোক, সম্পদ হোক, তাহলে তার নেক আমল দ্বারা ওই দিন তার বিল পরিশোধ করা হবে। ওয়াইলাম ইয়াকুন হাসানাত, আর তার কোনো নেক আমলই না থাকে, তাহলে পানাদারের সমস্ত গুনাহ এই ব্যক্তির কাঁধের উপরে দেওয়া হবে আর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানুষের হক থেকে হেফাজত করুন, আমিন। কত ভোগ করবো দুনিয়াতে, সব রেখে যাবো, সব রেখে যাবো। হারাম আর হালাল যেভাবে কামাই করি, চোখ বন্ধ করে কত খাবো, এরপরে যারা খাবে তাদের জন্য আগুন নিশ্চিত রেখে গেলাম, আর মূলটা আমি ভোগ করবো কবরে গিয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতে হিসাব নিকাশ করার তৌফিক দান করুন, আমিন। আর সর্বশেষ একটা কথা বলবো যে আমাদের সর্ব অবস্থায় যে বিষয়টা বেশি জরুরি, আল্লাহ রাসূলের কথা
কোরআনের কথা, ইসলামের কথা, এই কথা যখন আমরা শুনবো, কখনো যে এমন না হয় যে আমার নেতার কারণে, আমার দলের কারণে, আমার নিজের ব্যক্তিগত অপছন্দ রুচির কারণে ইসলামের কোন বিধানকে অস্বীকার করে অপছন্দ করি। এই অবস্থা যদি হয় তাহলে ঈমান থাকবে, এই অবস্থা হলে ঈমান থাকবে না। এই জন্য আজকে স্পষ্ট একটা কথা বলি, এই সমাজ, এই রাষ্ট্র যেভাবে চলে ইসলামী আইনে চলে, কেবল ইসলামী আইনে চলে? আমার কথা বুঝতেছেন? এই রাষ্ট্রে তো ইসলামী আইনে চলে না, কি বলেন? কোরআন অনুযায়ী তো রাষ্ট্র চলে না, এই সমাজ চলে না, অর্থনীতি চলে না, ব্যাংক কিছুই চলে না, ঠিক না? ঠিক। কাফেরদের দেওয়া রীতিনীতির উপরে এই সমস্ত সমাজ, পুরো সমাজটা চলছে। অথচ কোরআন দ্বারা আল্লাহ রাসূল রাষ্ট্র চালাইছেন কি চালান নাই? সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাষ্ট্র চালাইছেন, ওমর ফারুক রাষ্ট্র চালাইছেন, ওসমান গনি রাষ্ট্র চালাইছেন, কোরআন দ্বারা, ইসলাম দ্বারা। ও মুসলমান, তাহলে কি বিশ্বাস করো যে আল্লাহর আইন বিধান কোরআনকে আমি যথেষ্ট মনে করি না, তাহলে আমি বিশ্বাসটা করলাম? কোরআন পরিপূর্ণ, আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম। ইসলাম ছাড়া আর অন্য কোনো কিছুর উপর আমি সন্তুষ্ট হব না, শুধু ইসলামের উপর আমি সন্তুষ্ট হব। জীবনের সমস্ত বিধিবিধানের ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করতে হবে, আল্লাহ রাসূলের সুন্নাহকে অনুসরণ করতে হবে। এর কোনো বিকল্প নাই, এর কোনো বিকল্প নাই। এই বিশ্বাসটা অন্তরে না থাকে যে কোরআন যথেষ্ট, ইসলাম যথেষ্ট, পরিপূর্ণ, পূর্ণাঙ্গ, তাহলে আমার ঈমান পরিপূর্ণ হবে না, এমনকি ঈমান নষ্ট হয়ে যাবে। কোন দল, কোন নেতা, কোন ব্যক্তির সাথে কোনো বিরোধ নাই। কোরআন হাদিস সম্পর্কে যারা পড়েছেন তারাই বুঝবেন যে আল্লাহর আইন ইসলাম পরিপূর্ণ। ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, পরিপূর্ণ। অতএব পরিপূর্ণ অর্থটা কি? শুধু আমাদের জন্য, রোজার জন্য, হজের জন্য না, জীবনের প্রতি ক্ষেত্রেই ইসলামের বিধান রয়েছে যথেষ্ট মানুষের জন্য। এমন কোন স্তর নাই যা মানুষের জীবনে ইসলাম কোন সমাধান দিতে পারে না, সমাধান নাই। সমস্ত কিছুর মধ্যে ইসলামের বিধান রয়েছে, ইসলামের সমাধান রয়েছে। আমাদেরকে ওই চেতনা অন্তর রাখতে হবে। তারপরে দুনিয়ার কোন নেতা আমার বিশ্বাসের সাথে না মেলে আমার নেতা, কোরআনের সাথে যদি না মিলে কোন দলের ম্যানিফেস্টো, কোন দলের গঠনতন্ত্র, আদর্শ, নীতিমালা, তাহলে ওই দল কোন মুসলমান করতে পারে না। কোন মানুষ যদি বলে যে আমি শরিয়া মানি না, ইসলামের আইন মানি না, কোরআনের আইন মানি না, তাহলে সে মুরতাদ। এবং দলের নেতৃত্ব গ্রহণ করা, অনুসরণ করা, ওই নেতাদেরকে নেতা মানা কোন মুসলমান মানতে পারে না, ঈমান থাকে না। এই জন্য তালে তালে হুজুরকে আমার কপাল যেন আমি না পুরাই দেয়, ঠিক না? কোন কাজে লাগবে না, কবরে ওর নেতাদের নাম বলে সেইটা দিকে ফেলে দিতে হবে। এই জন্য ইসলামকে শুধু মানতে হবে। জীবনে কোনো জায়গায় আমি ঠকবো না, থাকার কোনো জায়গা নেই। আলহামদুলিল্লাহ, আহকামুল হাকিমিন, বিশ্ব জগতের স্রষ্টা, তার বিধান অনুযায়ী সমস্ত সৃষ্টি জগৎ চলতেছে। মানুষের জন্য উনি বিধান দিবেন না? বিধান দিয়েছেন, ইনিল হাক্কু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তাআলার বিধান ছাড়া আর কোনো বিধান চলবে না। আল্লাহ তাআলা হুকুম করতেছে শুধু তার একমাত্র ইবাদত করো, তার দাসত্ব করো, তার বিধান অনুযায়ী চলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী জীবনের সর্বক্ষেত্রে আমার জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন। আমিন।